3 নাম্বার যে কাজটা আছে আপনাদেরকে সেই লিঙ্কগুলোতে আপনাকে কি করে নিতে হবে, অ্যাঙ্কর করে নিতে হবে। অ্যাঙ্কর টেক্সটটাকে কনভার্ট করে নিতে হবে। অ্যাঙ্কর টেক্সট কনভার্ট করবেন কাকে দিয়ে? আপনার ওয়েবসাইটের নাম খুঁজে। ধরুন আপনার ওয়েবসাইটের নাম bestfood.com, তো আপনি দেবেন কি বেস্ট ফুড। আপনার ওয়েবসাইটের নাম অন্য কিছু হয়, ধরুন আমার ওয়েবসাইটের নাম প্যাট অ্যানিমাল সিজন, তো আমি লিখবো কি প্যাট অ্যানিমালস সিজন, এভাবে লিখলাম। ওকে, এভাবে করে লিখতে হবে। তাহলে আপনারা এভাবে করে আপনাদের ওয়েবসাইটের নামটা এভাবে করে লিখবেন, .com বা কিছু দিবেন না। অ্যাঙ্কর টেক্সটে কনভার্ট করবেন। আর অ্যাঙ্কর টেক্সটে কনভার্ট করার জন্য আমি একটা ওয়েবসাইট দিয়েছিলাম, এখানে একটা ওয়েবসাইট অ্যাড করা আছে, নিশ্চয়ই আপনাদের দেখা হয়েছে ওয়েবসাইটটা। এটা তো এখানে এটা মনে হয়। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কি করবেন, অ্যাঙ্কর টেক্সটটাকে ঠিক করে নেবেন। ওকে, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া আছে। এই ওয়েবসাইটে গিয়ে করবেন কি, ধরুন আপনি এখান থেকে 20টা লিঙ্ক কপি করবেন, বা আমি 200টা বলবো, 200টা বেশি দিলে হ্যাং করে ওরা। 200টা করে সেপারেট করে ফেলবেন। এখানে আমি এখানে 200টা দিয়ে সেপারেট করে ফেলছি। স্যার 200 দিয়ে হ্যাং করে না স্যার, করছি স্যার। হ্যাঁ 200 দিবেন আর কি। হ্যাঁ 200 দিয়ে সেপারেট করে ফেলবেন। একটা মিনিট। হ্যালো, বলেন বলেন না, আমি একটা ক্লাস নিচ্ছিলাম তো, যদি ইম্পর্টেন্ট কিছু না হয় 9টায় ফোন দেন, 9টায় ফোন দেন আমাকে। হ্যাঁ বলেন না, বলেন না। কিসের কি ব্যাকলিং, কি ব্যাকলিং, কিসের ব্যাকলিং? ব্যাকলিং তো হুম ব্যাকলিং ব্যাকলিং তো 13 ধরনের আছে। এটা কি গব ব্যাকলিং, এডু ব্যাকলিং, কি ব্যাকলিং? এখন আপনি তার এখন আপনি মাউথ ব্যাকে নক, মাউথ ব্যাক না আপনার ট্রেনার, মাউথ ব্যাকে কোনো কাইন্ডলি নক দেন। ওনার ফোন নাম্বার নাই আপনার কাছে? এখন ব্যাকলিং তো 13-14 ধরনের ব্যাকলিং আছে, তো আমি আপনার কোনটা স্যাম্পল দেবো বলেন? বুঝতে পারছেন না? এখন এটা জিজ্ঞেস করলে সে বুঝবে আপনি কাজে বুঝেন না। এখন তার সাথে আপনার কনভারসেশন কি আমি কিভাবে বলবো? আমি একটা লাইভ প্রজেক্টে আছি, ক্লাস করাচ্ছি, অনেকগুলো স্টুডেন্ট এখানে ওয়েট করতেছি। আমি 9টায় করলে কি খুব বেশি সমস্যা হবে? আপনি মাহুদ ভাই ওকে, তাহলে আমরা 200 করে এভাবে ডিভাইড করে ফেলবো। আমার কথা শুনতেছেন আপনারা? 200 করে আমরা ডিভাইড করে ফেলবো। ডিভাইড করে এটাকে আমরা এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের মধ্যে 200টা লিঙ্ক কপি করে এখানে দিব। যতবার লিঙ্ক কপি করে দিব ততবার কিন্তু অ্যাঙ্কর নামটা দিতে হবে। অনেকে আছে ধরেন আপনি এখানে লিঙ্ক দিচ্ছেন 200টা, অ্যাঙ্কর লিখছেন 190 বার, তাহলে কিন্তু পুরাটাই ভুল হয়ে যাবে। বুঝতে পারছেন? পুরোটা আনভ্যালিড চলে আসবে, পুরোটাই নষ্ট। যদি আপনার লিঙ্ক 10 বার দেন, অ্যাঙ্কর কি কি হবে বলে দিতে হবে। ধরুন আমি এখান থেকে করলাম কি, আমার অ্যাঙ্করের পাশে যদি একটু খেয়াল করেন আপনারা, বেশি হয়ে গেছে তো আমি একটু কমাই দিচ্ছিলাম। বেশি হয়ে গেছে এখানে। একটু ছোট করে দিই। মাঝখানে একটা গ্যাপ পড়বে, সেটা কোনো দরকার ছিল না। এখানে আমরা ঠিক যতবার আমরা এখান থেকে অ্যাঙ্করটা নিব, ঠিক ততবার আমরা এখানে আমাদের কি করে দেবো, যে আমাদের অ্যাঙ্করের মাঝখানে যে লিখতে হয় সেটা আমরা এখানে দিয়ে দেবো। আমি 200 বার দিচ্ছি, তো এখান থেকে আমি 10টা আবার 5টা করে দেখাচ্ছি, ঠিক আছে? 5টাই করে দেখাচ্ছি। দেখেন আমি এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত নিলাম, নিয়ে এখানে দিলাম। আমি ঠিক একই রকম ভাবে এখান থেকে 1 থেকে 5 পর্যন্ত নিব, নিচ থেকে উপরের দিকে তুলি। যতটা জোর আমি 200 একসাথে নিয়েছিলাম, আজকে 5টা নিলাম, নিয়ে জাস্ট কি করে দেবো, জেনারেট হাইপারলিংক। এরপর এখানে আমি এখানে যে লিঙ্কটা আসে সেটা কপি করে নেব, কপি করে নিয়ে আমি এখানে স্টেপ করে রাখবো। 200টা করে আমি প্রতিটা স্টেপ করে রাখবো। ধরেন আমি স্টেপ 1-এ 200টা করছি ফর এক্সাম্পলের জন্য। এখন যে 200টা করছি সেই 200টা এখন কি করলাম, এখানে আমি পেস্ট করলাম।
এখন আমি 5টা করছি না, এই 5টাকে আমি এখানে পেস্ট করলাম, দেখতেছেন চলে আসছে না? ঠিক একই রকম ভাবে আপনারা এইটুকু কাজ আমরা কিন্তু গত 2 দিন আলোচনা করেছি, এটুকু দেখেন। এবার কাজ হচ্ছে আমরা এই ব্যাকলিঙ্ক গুলো কিন্তু আমরা করে নেই, আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতেছি ব্যাকলিঙ্ক করবো। এখানে দেখেন আপনাকে দেখতে হবে গুগল ছাড়া কোনো ব্যাকলিঙ্ক আছে কিনা। এখানে একটা গভ ব্যাকলিঙ্ক আছে, ঠিক আছে, এটা ভালো ব্যাকলিঙ্ক। আমরা জাস্ট ব্যাকলিঙ্ক গুলোকে রিপ্লেস করব। এটা এখানে হয়তো অন্য কেউ একটা ব্যাকলিঙ্ক করে রাখছিল এই সাইটগুলোতে। আমরা করলাম কি, তাদের সাইটগুলোর নামটা সরিয়ে আমরা সেখানে আমাদের সাইটের নামটা দিয়ে দিলাম এবং এই ব্যাকলিঙ্ক গুলোকে আমরা ইন্ডেক্স করবো। এখন আপনার মাথায় অনেক বুদ্ধি আসতে পারে, এই ধরনের সাইট যতগুলো খুঁজে পাবেন বিভিন্ন জায়গায়, ওগুলো খুঁজে এনে দিয়ে দিলে হবে না। এখানে কিছু মেথড আছে, ওই মেথড অত লম্বা আলোচনায় আমি যাব না, শুধু এতটুকুই বলবো। এই এখানে যে ওয়েবসাইট গুলো থাকবে 2F এর প্রত্যেকে, সে ওয়েবসাইট গুলোকে আমরা রিপ্লেস করে আমরা আমাদের ওয়েবসাইটের নেম গুলোকে আমরা ওয়েবসাইটের লিঙ্ক গুলোকে এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার আমরা এই ব্যাকলিঙ্ক গুলোকে আমরা ইন্ডেক্সে কাজ করবো। এবার 200 ব্যাকলিঙ্ককে আমরা এখন কি করবো, ইন্ডেক্সিং কাজ করাবো। এখন এই ব্যাকলিঙ্ক গুলোকে ইন্ডেক্সিং করানোর জন্য আপনাকে কিন্তু সার্চ কনসোল, বর্তমান অবস্থা সার্চ কনসোল আপনাকে বলে দেবে যে ইন্ডেক্স হচ্ছে নাকি হচ্ছে না। তো আমাকে এখন লক্ষ্য রাখতে হবে, সার্চ কনসোলটা আমাকে লক্ষ্য রাখতে হবে। দেখি আমি আমার সার্চ কনসোলে যাই, না বুঝলে বলবেন আমাকে, হ্যাঁ। আমি এখানে আসলাম, দেখেন প্যাটার্ন এবল ইজোন, যে সেটটার জন্য আমি এখন কাজ করতেছি সেই সাইটে আসলাম। দেখেন এই সেটটার জন্য আমি কাজ করতেছি। আমরা এখান থেকে আমি চলে যাবো সরাসরি এখানে লিঙ্কসে চলে যাবো। লিঙ্কসে গিয়ে আমি দেখবো আমার এখানে টোটাল ব্যাকলিঙ্ক করা হয়েছে এক্সটার্নাল এবং ইন্টারনাল। আপনারা যদি দেখেন ব্যাকলিঙ্ক গুলো এখানে দেখা যাচ্ছে, এক্সটার্নাল ব্যাকলিঙ্ক করা হয়েছে 534টা আর ইন্টারনাল ব্যাকলিঙ্ক করা হয়েছে 10,909টা। ইন্টারনাল ব্যাকলিঙ্ক তো আপনারা সবাই চিনেন না? জি স্যার। ইন্টারনাল ব্যাকলিঙ্ক নিয়ে তো বলার কিছু নাই। ইন্টারনাল ব্যাকলিঙ্ক মানে হচ্ছে কি, আমি আমার ওয়েবসাইটের মধ্যে পোস্টের মধ্যে সি মোর বা রিড মোর দিয়ে বা ব্যাকলিঙ্ক যে ওয়ার্ডের নিচে ব্যাকলিঙ্ক যেগুলো করি ওয়েবসাইটের মধ্যেই, সেগুলোকে বলা হবে কি ইন্টারনাল ব্যাকলিঙ্ক। এক্সটার্নাল ব্যাকলিঙ্ক মানে হচ্ছে আমি ওয়েবসাইটের বাইরে গিয়ে যে ব্যাকলিঙ্ক গুলো করেছি সেই ব্যাকলিঙ্ক গুলোকে বলা হবে এক্সটার্নাল ব্যাকলিঙ্ক। এখানে দেখেন আমরা তো এখন হোম পেজ নিয়ে কাজ করতেছি, তাই না? আমার হোম পেজের উপর ব্যাকলিঙ্ক হচ্ছে কয়টা দেখেন তো। আমরা তো এখন যে কাজটা করব সেটা পুরোটাই হবে এক্সটার্নাল ব্যাকলিঙ্ক। আমাদের হোম পেজের উপর কয়টা ব্যাকলিঙ্ক হয়েছে দেখেন, 293টা। আমি একটু লিখে রাখি, হোম পেজ ব্যাকলিঙ্ক 293টা। এটা হচ্ছে কি এক্সটার্নাল ব্যাকলিঙ্ক, ঠিক আছে? আজকের ডেট কত? ডেট হচ্ছে, আচ্ছা আমি নোটপ্যাডে লিখি তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। আমি জাস্ট এটাকে নোট করে রাখলাম, পরবর্তী কাজগুলো করার আগে আমি এখানে নোট করে রাখলাম ডেট 17/10/20। ওকে, এন্ডে গেলাম। এক্সটার্নাল ব্যাকলিঙ্ক আছে 293টা, ঠিক আছে? তো এটা হচ্ছে কোন পেজে করছে, এটা সবগুলো ব্যাকলিঙ্ক হোম পেজ। ওকে, এটুকু লিখে রাখলাম। কারণ একটা ব্যাকলিঙ্ক আপনি যদি আজকে মনে হয় 1000 ব্যাকলিঙ্ক করলেন, 1000 ব্যাকলিঙ্ক করলে কি কাজ হয়ে যাবে? এটা তো গুগলকে আবার ইন্ডেক্সও করতে হবে। তো আমরা এখান থেকে চেক করব কি পরিমাণ ব্যাকলিঙ্ক ইন্ডেক্স হচ্ছে। তো আমরা একটু কাইন্ডলি দেখে নেব যে এই সেটটার রেটিংটা কত আছে। আপনাদের সাইটে রেটিংটা বের করে আমি লিখে রাখছিলাম, মনে আছে আপনাদের? আপনাদের সাইটে রেটিংটা বের করে আমি লিখে রাখছিলাম এখানে যে কার সাইটে রেটিং কেমন। জি স্যার, 12 তারিখ পর্যন্ত ছিল, 12 তারিখ পর্যন্ত ছিল, 12/10/2020। কারণ আমরা তো আজকে মূলত কাজ শুরু করতেছি আজকে থেকে, তাই না? তো যেহেতু আজকে থেকে আমাদের মূল কাজ শুরু হচ্ছে, আমি এখানে তারিখটা আজকে লিখবো, আমি ওই 10 তারিখের আগের তারিখটা লিখবো না।
আজকেও আপনাদের ওয়েবসাইটের অবস্থা তো সেম নাকি বেড়ে গেছে কারোটা? এটা কার জন্য ছিল? প্যাচ অনলাইন কামরুল ভাইদের, এটা মানে সবগুলো টিএ1 ছিল আর সবগুলো মনে সম্ভবত 0 ছিল আমার যতটুকু জানা। আপনাদের কন্টেন্ট সংখ্যা কয়টা ছিল কাইন্ডলি একটু বলবেন? কন্টেন্ট সংখ্যা কয়টা ছিল? স্যার আমাদের কন্টেন্ট সংখ্যা 3টা। এখানে যারা ছিলেন লাইফ হ্যাক, এটা কাদের ছিল? লাইফ হ্যাকটা কাদের ছিল? লাইফ হ্যাক স্যার আমাদের খালেদ ভাই টিমের। কয়টা আছে কন্টেন্ট আছে এখনো? এইখানে কন্টেন্ট সংখ্যা স্যার 18টা। আমাকে ওদিন বলেন না যে। এরপরে ক্যাট টিপস, আরিফ ভাই আপনাদের কি বাড়লো নাকি 0 আছে এখনো? বাড়ছে আরিফ ভাই নাকি 0 আছে এখনো? অনেকেরটা আসে নাই জি। আর আমি এই জিনিসটার উপর আরো একটা লাইভ প্রজেক্ট করব, তবে এটা স্টুডেন্টদের সামনে করব না, ঠিক আছে? ওইটা করে যে স্টুডেন্টরা এলডিবি প্রজেক্ট থেকে $100 আর্নিং করে ফেলছেন তাদের কাছে আমি ভিডিওটা পাঠিয়ে দেবো, এটা রেকর্ড করে। হয়তো একটা 1 ঘন্টা বা আধা ঘন্টার বা 45 মিনিটের একটা ভিডিও হবে। ওই ভিডিওটা যারা যারা আমাদের কন্ডিশন ফিল আপ করেছেন এলডিপি তাদের কাছে আমি এটা রেকর্ড আকারে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আবার কেউ নিয়ে আপনার ইউটিউব চ্যানেলে চালাই দিয়ে না, হ্যাঁ? এটা কন্ডিশন কি? এটা কার? সৌরভ ভাই বলেন কন্ডিশন কি এটা? এটা স্যার সার্ভিস নিশ স্যার, ডিজিটাল মার্কেটিং এর উপর। বুঝছি তো। এটা কন্টেন্ট সংখ্যা কয়টা? কন্টেন্ট সংখ্যা কয়টা? এইটা স্যার এখনো মানে মাঝখানে তো সার্ভার ডাউন হয়ে গেছিল, এখন একটা পোস্ট হয়েছে কিনা? একটা পোস্ট না স্যার, একটাও করতে পারিনি। আমি কি আরো ওয়েবসাইট এমন কেউ কি আছেন যার ওয়েবসাইট আমি এখানে লিখতে ভুলে গেছি বাদ দিছি? কেউ কি আছেন যাদের ওয়েবসাইট আমি বাদ দিয়ে দিছি ভুলে, মানে লিখি নাই ভুলে? এমন হইতে পারে না? কেউ কি আছেন যাদের ওয়েবসাইট আমি লিখি নাই? যাই হোক সবারটাই মনে হয় লিখছি। এটা বাদ দিছেন? বলেন মাহফুজ বলেন। লানপিডিয়া স্যার XYZ। যেটা দেন। জি স্যার দিছি। এটা লানপ্রিয়া? জি স্যার লানপিডিয়া XYZ। লানপ্রিয়ার কন্ডিশন বলেন। কন্টেন্ট আছে স্যার 6টা কন্টেন্ট আছে। ডিএ 1 আর সব 0 স্যার। ডিএ না পিএ এক হবে আর সব 0। সবগুলো 0। ওয়েবসাইট গুলো র‍্যাঙ্ক করানোর পরে কিন্তু একটা কাজ আছে, ওইটা আমার সাথে আবার কমিউনিকেট করতে হবে, ওখানে আবার পোল্টি মারলে হবে না। অনেকে আছে যে র‍্যাঙ্ক তো করে ফেলছে এবার আমি আমার মতো কাজ করবো, এরকম না। এখানে যারা র‍্যাঙ্ক করবেন প্রত্যেকের একটা নিশ আছে না? আমি প্রত্যেকে যারা নিশ আছে ধরুন এটা এগুলো প্রত্যেকটা এক একটা নিশের আর্টিকেল ওয়েবসাইট। আপনারা আমি একটা কমিউনিটি করে দেবো আপনাদেরকে। ধরুন মাহফুজ একটা কাজ পাইছে হেলথের উপর বা প্যাটের উপর একটা কাজ পাইছে, তো প্যাট ওয়েবসাইটে কাজ চালাচ্ছে আরিফ ভাই ওর গ্যাস পোস্টটাকে অ্যালাউ করতে হবে। আরিফ ভাই একটা কাজ পাইছে মাহফুজের ওয়েবসাইট রিলেটেড, মাহফুজকে গ্যাস পোস্টটা অ্যালাউ করতে হবে। আমার তো বুঝতে পারছেন? ক্লিয়ার তো কথা সবাই? জি স্যার। একজনের পোস্ট আরেকজনকে অ্যালাউ করতে হবে, হ্যাঁ, তবে কোয়ালিটি কন্টেন্ট হইতে হবে। কোয়ালিটি কন্টেন্ট ছাড়া হবে না। যেমন কেউ রেসিপি নিয়ে কন্টেন্ট দিতে চাচ্ছেন, সমস্যা নাই, কন্টেন্টটা লিখে কাকে দিয়ে দেবেন? মিনারকে দিয়ে দেবে, মিনার এটা এখানে পোস্ট করে দেবে বাধ্য। কিন্তু আপনি এটা সেল করেন, কোনো সমস্যা নেই। আপনি মিনারের সেল করেন, মিনার এটা দিতে বাধ্য। তবে মিনারকে যদি আপনি $10 নিলেন, $10 মধ্যে $2 কে নিয়ে ফেলবে ফাইবার, মিনারকেও আপনি $2 দিয়ে দেবেন। মিনারদের ওয়েবসাইটে যারা ওনার তাদেরকে $2 দিয়ে দেবেন। বুঝতে পারছেন? তাহলে আপনার চলে গেল কত ডলার? আপনার কাছে থাকবে আর $6। এটা আপনার প্রফিট না? $6 আপনার প্রফিট আর $2 ওনার প্রফিট। যেহেতু উনি ওনার সাইটটা কোয়ালিটি মেনটেন করতে একটা খরচ আছে না, ওনাকে $2 দিয়ে দেবেন। ঠিক একই রকম ভাবে আপনার সাথে যদি কেউ পোস্ট করতে আসে সেখান থেকে আপনাকেও একটা কি দিতে হবে, পার্সেন্টেজ দিতে হবে। 20% মার্কেট প্লেস নেবে, হ্যাঁ, আর 20% যে ওয়েবসাইট আপনি করবেন সেই ওয়েবসাইটে ওনাকে 20% দিয়ে দেবেন। সেটা যদি আপনার ওয়েবসাইটে কেউ করে আপনাকেও 20% দেবে, আপনি কারো ওয়েবসাইট করলে তাকেও আপনি 20% দিয়ে দেবেন। তবে টাকাটা আসার পর, অগ্রিম না, টাকাটা ফাইবার হয়ে উইথড্র হওয়ার পর। আমার কথা বুঝতে পারছেন? কারো কোনো সমস্যা নাই তো এই প্রস্তাবে? জি না স্যার। জি না স্যার।
ঠিক আছে। আমি এটা করতেছি যাতে করে আপনাদের একটা উপকার হয়, এখানে তো আর অন্য কিছু না। আপনাদের জন্য একটা উপকার হয়, আপনারা নিজেরা একটা কমিউনিটি মেনটেন করতে পারেন, এর জন্য করে দিচ্ছি। ওকে, এটা ডিএপি এটা চেক করে নি, এটা আসলে দরকার। অনেকে দেখতেছেন না বড় বড় কমিউনিটি চালাচ্ছে কিভাবে, এক একজনে এভাবে একটা ওয়েবসাইট দায়িত্ব নিয়ে 20 জনের একটা কমিউনিটি, 20টা ওয়েবসাইট, 20টা নিচে 20টা ওয়েবসাইট, একজনের কাজ করে এভাবে করে কমিউনিটি গুলো মেনটেন করে। এটা আমি অনেস্টলি বলছি, এভাবে কমিউনিটি মেনটেন করতে আমি অনেক দেখছি। আর এটাতে আপনাদের লাভ হচ্ছে, কারো ক্ষতি হচ্ছে না। আপনার কাজ হচ্ছে আপনার সাইটটাকে মেনটেন করে রাখা, যাতে করে আপনার সাইটে জাস্ট কেউ সেল করে দিলেও আপনি 20% পাচ্ছেন, আর নিজে সেল করতে পারলে তো 60% পাচ্ছেন, আর অন্য কেউ সেল করে দিলে 20% পাচ্ছেন। খারাপ কি? এখানে আপনার কোনো কষ্ট নেই। কষ্টটা হচ্ছে কি, ফর এক্সাম্পল মাহফুজ আপনাকে কন্টেন্টটা দিল, মাহফুজের কন্টেন্টটা নিয়ে আপনি পোস্ট করে দিলেন। পোস্ট করতে যতটুকু কষ্ট হয় এতটুকু, আপনি একটা কোয়ালিটি কন্টেন্ট পাইছেন, কিছু টাকাও পাইছেন। ওই টাকাটা দিয়ে করবেন কি, বাৎসরিক যে হোস্টিংটা আছে সেটা মেনটেন করবেন। ডোমেইন কেনার জন্য একটা খরচ লাগে না, ওইটা মেনটেন করবেন, এই টাকা দিয়ে হয়ে যাবে। দ্যাট মিন্স এটা দিয়ে রোলিং হয়ে যাবে। আর ওইটা এটা আবার দোকানে রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য না, ওটা হচ্ছে মেনটেন করার জন্য। হ্যাঁ, যদি ডোমেইন এবং আর হোস্টিং এর টাকা দেওয়ার পর আপনার কাছে কিছু বাড়তি টাকা থাকে, সেটা দিয়ে আপনারা ডিসিশন নেন কি করবেন, আপনারা সকল ডিসিশন নিয়ে আপনারা কাজ করেন। ওকে, এই আরেকটা ওয়েবসাইট পাইছি, মেয়েদের আছে, এরকম বলে দিচ্ছি। এখানে কতগুলো নিচের ওয়েবসাইট বেরোচ্ছে, এটা আপনাদের জন্য একটা অ্যাসেট। এটা মেয়েদের পোস্ট কয়টা? স্যার 0 স্যার, পোস্ট নাই স্যার। আমি সাইডের নাম দেখেই বুঝছি, নীরবে যখন দিছেন তখনই বুঝছি যে 0 হইতে পারে। আর 1-2 হইলে তো ছিল শুরু করে দিয়েছে না। আমার সাইডে একটা পোস্ট আছে। ওকে, আমি দেখি এটা চেক করে দেখি যে কি অবস্থা এটা। লিখে রাখি যাতে করে এই যে পরিবর্তনটা হবে, পরিবর্তনটা আপনাদের চোখের সামনে হবে ইনশাআল্লাহ। আর এই লাইভ প্রজেক্টটার জন্য আমাকে স্পন্সর করা হয়েছে অলরেডি, কিন্তু $40 বলে দিই। এটা আরো বেশি, যেহেতু আমার খুব কাছের একজন কলিগ, এই জন্য $40 নেওয়া হচ্ছে। 18 এবং 32। ওকে, তো আমি নোট করে নিলাম, যে ডিটেইলস গুলো নোট করে নিলাম। আপনাদের ক্ষেত্রে ব্যাকলিংকটা তো অবশ্যই বুঝতেছেন, আপনাদের ক্ষেত্রে কম হবে, এটা আপনাদের ক্ষেত্রে অনেক কম হবে। জিরো থাকতে পারে স্যার। হ্যাঁ, 0 থাকতে পারে না, 99% 0 আছে, আগে জানা আছে। এটা হয়তো বা নতুন সাইট 0 থাকবে, এটা খুব স্বাভাবিক, কারণ যারা আজকে টপ লেভেলে আছে তারাও কিন্তু 0 দিয়ে শুরু করছে, তাই না? সবারটা 0 থেকে শুরু হবে। তা আসেন আমরা আমাদের কাজ শুরু করে দিই। প্রথমত কি এই 2000 ব্যাকলিং এর মধ্যে আমরা করবো কি, 2000 করার দরকার না, 2000 1500 নেন আপনি। 1500 ব্যাকলিংকে কি করে ফেলবেন, 200 করে ডিভাইড করে ফেলবেন, 200 করে, বা 1600 নেন আপনি, 1600 নিলে বেটার হয়, হিসাবটা সুবিধা হয়। 200 করে আপনি ডিভাইড করে ফেলেন। এবার ডিভাইড করার পরে এগুলোকে কি করেন, সাইট গুলোকে আপনার ওয়েবসাইটের নাম দিয়ে রিপ্লেস করে দেন। আপনার ওয়েবসাইটের নাম দিয়ে রিপ্লেস করে দেন। এবার 2F এর পর থেকে রিপ্লেস করব না? 2F এর পর থেকে, হ্যাঁ। এবার আপনার অ্যাঙ্কর ট্যাগ যেগুলো আছে, সেই অ্যাঙ্কর ট্যাগের সাইট দিয়ে দিলাম। একটু আগে আমার তৌফিক শেয়ার করলো, আবার সে এই সাইট থেকে আপনারা ইউজ অ্যাঙ্কর ট্যাগটাকে কি করে নেন, রিপ্লেস করে নেন। অনলাইনে আরো অনেকগুলো সাইট আছে, আমার কাছে এটাই মনে হয়েছে যে না, এটা ভালো, এটা সহজ, একদম ইজিলি বোঝা যাচ্ছে, এটা আমি দিলাম। এরপরে 4 নম্বর কাজ হচ্ছে, এবার আমাকে যে অ্যাঙ্কর ট্যাগ গুলোকে আমি করলাম 200 করে ভাগ করলাম, এটাকে এবার আমাকে ইন্ডেক্স করাতে হবে, ইন্ডেক্সিং করাতে হবে। এটা হচ্ছে মেন কাজ, ইন্ডেক্সিংটা। তাহলে ইন্ডেক্স করানোর জন্য কি করতে হবে, বেশি বেশি করে ব্যাকলিংক করতে হবে। ব্যাকলিংক যত বেশি ব্যাকলিংক করব, তত বেশি তত দ্রুত ইন্ডেক্স হবে। তাহলে একটা ব্যাকলিংক ইন্ডেক্স করানোর পিছনে কি পরিমাণ মেকানিজম কাজ করে সেটা আমরা প্রথমে জানব। একটা ব্যাকলিংক ইন্ডেক্স করার পিছনে ফার্স্ট যে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি কোয়ালিটি কন্টেন্ট। কোয়ালিটি কন্টেন্টের মধ্যে যে ব্যাকলিংক গুলো থাকবে সেগুলো দ্রুত ইন্ডেক্স হয়। এক নম্বর কাজ। সেকেন্ড, কোয়ালিটি কন্টেন্ট পেয়ে গেল। সেকেন্ড হচ্ছে কি সোশ্যাল সিগন্যাল। আচ্ছা, 3 নম্বর হচ্ছে কি
আপনারা কোন সাইটে ব্যাকলিংক করছেন? সাইট রেপুটেশন। ঠিক আছে, সাইট রেপুটেশনটা এখানে ইম্পর্টেন্ট। আমরা আসেন প্রথমে আমরা যে বিষয়ে আমরা ব্যাকলিংক করব, যে কোনো বিষয়ের উপর আমরা এখানে কোয়ালিটি কন্টেন্ট আমরা করতে পারি। এটা ইন্ডেক্সিং এর জন্য ইম্পর্টেন্ট আছে। তো ব্যাকলিংকস না করলে তো আসলে এই যে ব্যাকলিংকস গুলো করে করে তো আমাকে এটা করতে হবে। তাহলে আমরা কোয়ালিটি কন্টেন্ট লিখবো, সেই কোয়ালিটি কন্টেন্ট গুলো দিয়ে কি কি করতে পারি আমরা আমরা পোস্ট করতে পারি। কোথায় কোথায় পোস্ট করতে পারি? আমরা ওয়েব 2.0 সাইটে পোস্ট করতে পারি। ঠিক আছে, সবচেয়ে বেটার হয় আপনার কাছে যদি কোনো প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস সাইট থাকে, যদি কোনো ওয়ার্ডপ্রেস সাইট থাকে সেটা সবচেয়ে বেটার হয়। যদি প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস সাইট না থাকে সেক্ষেত্রে ফ্রি ওয়ার্ডপ্রেস সাইট নিয়ে আপনি কাজটা করতে পারেন। এখন ফ্রি ওয়ার্ডপ্রেস সাইটের মধ্যে কি হোস্টিংটা কি দেওয়া থাকে নাকি নিতে হয় আমি জানি না, কিন্তু আসলে হোস্টিং কি অ্যাড করতে হয় ফ্রি ওয়ার্ডপ্রেসের মধ্যে? কারো জানা আছে? ধরেন demo.wordpress.com Hostings are free. ফ্রি না? ওকে ফাইন। আমরা ওয়েব 2.0 সাইটগুলো প্রথম টার্গেট করব, ওয়েব 2.0 সাইটগুলো। দেখেন ওয়েব 2.0 সাইটগুলোর মধ্যে আমরা কোন কোন সাইটগুলোকে টার্গেট করব সেটা একটু তালিকা করে ফেলি। আমরা তালিকা করতে পারি কাকে কাকে? ব্লগারকে আমরা করতে পারি, টার্গেট করতে পারি। সেকেন্ড হচ্ছে কি site.google.com কে আমরা কি করতে পারি? টার্গেট করতে পারি। সংক্ষেপে লিখতেছি, আরো লিখি। আমরা এখানে উইব লিখে টার্গেট করতে পারি। আমরা এখানে টার্গেট করতে পারি ওয়ার্ডপ্রেসে টার্গেট করতে পারি। আমরা এখানে টার্গেট করতে পারি যে সাইটকে আমরা এখানে টার্গেট করতে পারি। নো ফলো হোক ডু ফলো হোক এটা ইম্পর্টেন্ট না। ঠিক আছে, সোশ্যালের মধ্যে আমরা করতে পারি কি, যেসব সোশ্যাল মিডিয়া গুলো আছে, ধরুন আপনি এখানে ব্লগার একটা পোস্ট করছেন, এই ব্লগারের পোস্টের মধ্যেই আপনি 50টা ব্যাকলিং দিয়ে দিয়েছেন। এখান থেকে ওই যে 1,500 ব্যাকলিং আছে না, সেখান থেকে 50টা ব্যাকলিং কোথায় দিয়ে দিয়েছেন? ব্লগারের মধ্যে দিয়ে দিয়েছেন। এখন ব্লগারের লিঙ্কটা তো আর ইন্ডেক্সিং হয় না। এখন ব্লগারের লিঙ্কটা যখন ইন্ডেক্সিং হবে অটোমেটিকলি ওই 50টা ব্যাকলিংক ইন্ডেক্স হয়ে যাবে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়াতে কি শেয়ার করব? আমরা এই ব্লগারের লিঙ্কটা শেয়ার করব। কোথায় কোথায় শেয়ার করতে পারি সোশ্যাল মিডিয়াতে? পিন্টারেস্ট। ওকে, পিন্টারেস্ট আমরা শেয়ার করতে পারি 1 নাম্বার। 2 নাম্বার আমরা শেয়ার করতে পারি ফেসবুকে, আমরা শেয়ার করতে পারি টুইটারে। ওকে, আরো যে মার্কেট প্লেস গুলো আছে এগুলো আমরা শেয়ার করতে পারি। আমরা তাহলে সোশ্যাল মিডিয়াগুলোতে কি শেয়ার করব? এখানে যে পোস্টগুলো করব সেই পোস্টগুলোকে মূলত সোশ্যাল মিডিয়াতে শেয়ার করব। সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এর আগে যে ব্যাকলিংক গুলো করেছিলাম, অ্যাঙ্কর করেছিলাম, সেগুলোকে শেয়ার করব না, সেগুলোকে আমরা পোস্টের মধ্যে শেয়ার করব। আর পোস্টগুলোর টাইটেলগুলো নিব যে কম্পিটিশন কম আছে এরকম টাইটেলগুলো নিব, যাতে করে গুগল এগুলোকে দ্রুত ইন্ডেক্সিং করে। আমাদের কাজ হচ্ছে ট্রাফিক ইম্পর্টেন্ট না আমাদের কাছে, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ইন্ডেক্সিংটা। যখন সোশ্যাল মিডিয়া থেকে কিছু ট্রাফিক, ধরুন আপনি ব্লগারের মধ্যে 50টা ব্যাকলিংক করলেন, ফর এক্সাম্পল একটা পোস্টে 50টা ব্যাকলিংক করলেন, এটা পিন্টারেস্টে শেয়ার করলেন। পিন্টারেস্টের থ্রুতে কিছু ব্যক্তি ব্লগারে আসলো, 2-1 বা 5-6 ব্যক্তি যদি ব্লগারে আসেন ম্যানুয়ালি, তাহলে গুগল চিন্তা করবে যে কি পিন্টারেস্ট থেকে ট্রাফিক ব্লগারে কেন যাচ্ছে, সিগন্যাল পাচ্ছে সে। এখানে যখন সে সিগন্যালটা পাবে, সোশ্যাল সিগন্যালটা পাবে, তখন সে তাদের করে গিয়ে কি করবে, এটাকে আপনার ইন্ডেক্সিং করে ফেলবে। আর এই লিঙ্কটাকে যখন ইন্ডেক্সিং করবে, আমার প্রফিটটা তো এই পেজে না, এই পেজের ভিতর মানে এই পোস্টের নিচে মাঝখানে কিন্তু আমরা কি করবো, 50টা ব্যাকলিংক বসিয়ে দেবো। এখান থেকে ওই 50টা ব্যাকলিংক কিন্তু সাথে সাথে কি হয়ে গেল, ইন্ডেক্সিং হয়ে গেল। আমরা এই স্যার এটা কি সাইটের আমার লিঙ্কটাকে কন্টেন্টের নিচে ব্যাকলিংক বসাই দিব? আমি তো কন্টেন্ট করে, আমি তো লাইভ করে দেখাবো। ঠিক আছে, আমি এগুলো সবগুলো লাইভ করে দেখাবো, এখন সমস্যা নেই, কন্টেন্টও লিখে দেখাবো, সমস্যা নেই। এরপর হচ্ছে চেষ্টা করবো যে সাইটগুলোতে ব্যাকলিংক করে সাইটগুলো রেপুটেশন জন্য ভালো হয়। ব্লগারের রেপুটেশন একদম অনেক ভালো, site.google.com এটা রেপুটেশন অনেক ভালো, ওয়েবলির রেপুটেশন ভালো, ওয়ার্ডপ্রেসের রেপুটেশন ভালো। আমরা আসেন আর কিছু গ্যাস পোস্টের মধ্যে আমরা ইউজ করতে পারি, আমরা ইউজ করতে পারি, আমরা গ্যাস পোস্টের মধ্যে ইউজ করতে পারি, মিডিয়া মাইন্ডস ইউজ করতে পারি। আমি কিছু নাম লিখে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে।
মিডিয়াম মাইন্স সরি সামলার হতে পারে। এরপরে মিডিয়াম মাইন্ড সামলার আর কি হতে পারে, যেগুলো ইজিলি পোস্ট করা যাবে। পোস্টিজি তো করতে পারি। এরপরে আমরা করতে পারি এগুলোই ধরে নিই, বেশি আমার মাথায় আসতেছে না। সোশ্যাল মিডিয়া তো লিখলাম, রেপুটেশন সাইট মানে রেপুটেড সাইট কিন্তু বললাম, এগুলো রেপুটেড সাইট। চলুন ব্লগারে আমরা একটা করে করি। ব্লগার যদি পুরনো ব্লগার হয় তাহলে ভালো, আপনার জন্য খুব দ্রুত এগুলো করা যায়। এখান থেকে পুরনো ব্লগার হলে ভালো, কোয়ালিটি যে কোনো বিষয়ের উপর কন্টেন্ট লিখতে হবে, কোনো সমস্যা নেই। নিশ্চিত হতে হবে বিষয়টা তা না, চেষ্টা করবেন পুরনো ব্লগার হলে ভালো। কন্টেন্ট লেখার জন্য তো কি লাগবে, আমার তো আর্টিকেল ফ্লক লাগবে। আপনারা কি করবেন, কন্টেন্টটাকে ওয়ার্ড এআই দিয়ে রিলেট করে নেবেন। আমি আর্টিকেল ফ্লক দিয়ে লিখছি, আপনারা ওয়ার্ড এআই এর 3 দিনের ফ্রি ট্রায়াল ভার্সন পাওয়া যায়। একটা ওয়ার্ড এআই এর অ্যাকাউন্ট 3 দিনের জন্য করে সেটা দিয়ে আপনি মিনিমাম কি করেন, 20-25টা আর্টিকেল রিলেট করে ফেলেন, রিলেট করে রেখে দেন। আগে আর্টিকেলগুলো রিলেট করে রেখে দেন। আর যেহেতু আমি রিলেট করবো না, আমি স্ক্রিন করবো, আমি আর্টিকেল ফ্লক ইউজ করতেছি। আমি অ্যাকাউন্টটা লগ ইন করে আবার ব্যাক করছি। হ্যাঁ, লগ ইন করে ব্যাক করছি। অ্যাকাউন্ট স্টুডেন্ট হচ্ছে 30+। এমন কেউ কি আছেন ক্লাসে যে আগে অনেকদিন পরে আসছেন? অনেকদিন পরে দেখা হয়েছে, একটু খোঁজ খবর নিয়ে আপনার আছেন কেউ? ভাই আমি আছি কে আপনি বলেন, নাম বলেন, আমি তো অন্য পেজে আছি। নাম ভাই, বলেন। লিপটন। ওরে লিখুন ভাই, আপনি তো পরশুদিনই কথা হয়েছে, এরকম না। অনেকদিন কথাবার্তা হয় না, এরকম মানুষ কি আছে? ও আচ্ছা, আপনি আসেন, ঠিক আছে, আপনার সাথে আমার কথা হচ্ছে এগুলো। জি ভাই। আর কি আছেন কেউ অনেকদিন পর পর আসতেছেন এরকম? শাহাবুদ্দিনকে দেখতেছি, মনে হয় দেখছিলাম মনে একটু করে। স্যার আমি দুইটা ক্লাস করিনি। রনির মনে হয়, রনির কন্ট্রাক্ট মতো লাগবে। জি স্যার। আচ্ছা, আমি এখন লগ ইন করে ফেলছি, স্ক্রিন শেয়ার করতেছি। শাহাবুদ্দিন কে আছেন? দেখেন তো নতুন কেউ আছেন কিনা, দেখি না আমরা। কয়েকজনের নাম দেখে তো চেনার সুযোগ নেই। একজন দুজন দুই তিনজন করে আছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? আমরা একটা কন্টেন্ট লিখবো, মানে কন্টেন্টটা লিখবো মোটামুটি যে টপিকটার উপর দ্রুত আসলে যে কোনো টপিকের উপর লিখতে পারেন, কোনো সমস্যা নেই। দ্রুত র্যাঙ্ক করবে এরকম একটা টপিকের উপর লিখে আমরা কি বিষয় নিয়ে লিখবো, কিওয়ার্ড দিলেই তো হবে, ও টপিক আপনাকে লিখে দেবে। এমন কন্টেন্ট লিখতে হবে যেটা আসলে, যেমন রেসিপি নিয়ে যেটা ঝামেলা করবে, ঝামেলা করবে। আমি লিখতাম ফেসবুক মার্কেটিং এর লিখতেছি। হ্যাঁ, ফেসবুক মার্কেটিং এর। যত সম্ভব বড় করা যায় এটাকে আমরা বড় করব। 750 টাইটেলটা দিব, আর্টিকেলটা জেনারেট দিব। আর্টিকেল জেনারেট করুক, আমরা এখানে দেখি
এই রিলেটেড কন্টেন্ট ব্লগার আছে কিনা, ডিজাইন ফর এভরিওয়ান। আমি দেখি এখানে একটু দেখি, এখানে তো মার্কেটিং নিয়ে কিছু লেখা যাবে না। আচ্ছা এটা দেখি, এটা আসলে এটা লিখছে অনেক আগে 2018 সালে, এটা কি এখনো ইন্ডেক্সিং হচ্ছে কিনা আলাদা জানি। আমি শুধু কন্টেন্ট লিখে ফেললে হবে না, এটা ইন্ডেক্সিং হতে হবে। তো এটা আমরা এগুলো না দেখে আমরা চেক করি। আপনারা ব্যাকলিং গুলো চেক করবেন, পোস্ট করার পরে যে লিঙ্কটা থাকবে সেটাকে রাবার কোটেশন দিয়ে মাঝখানে দিয়ে এটা চেক করবেন এটা ইন্ডেক্সিং হয়েছে কিনা। এটা আগে দিছি অনেক আগে, বাট এখনো ইন্ডেক্সিং এটা হয়নি। এটা ডেমো কন্টেন্ট হিসেবে দেখেন, এটা কিন্তু এখনো ইন্ডেক্সিং হয়নি, দেওয়া হয়েছে অনেক আগে। ঠিক আছে, এটা কপি পেস্ট করা হয়েছে, কপি পেস্ট করে দিছি তো এই জন্য হয়নি। এখানে আর কি আছে, এটা কিছু আছে কিনা। ডেমো দেখা এটা ওপেন করেছি আমি। এখানে করবো। আমি এটা এখান থেকে পোস্ট করে দেবো, এটা আমার মনে হয় লেখা হয়ে গেছে। Tips for if you have just started a new business or you have to company you want to grow and develop, then দেখি এটা মনে হয় ফেসবুকের উপরে লিখছি। হ্যাঁ ঠিক আছে, এখানে পোস্ট করে দিই। টাইটেল আমরা একটু টাইটেলটাকে একটু অ্যাট্রাক্টিভ করে টিপস ফর ফেসবুক টিপস ফর 2020। আমরা কন্টেন্টটাকে দিয়ে দিই, যেমনই আছে কন্টেন্টটা তেমনই দিয়ে দিই। ইমেজ দিলে আমার ভাবছে বেটার হয়। তো এখন ইমেজটা যদি আপনি আবার কি করেন, যদি আবার গুগল থেকে নিয়ে দেন তাহলে কিন্তু শুনেন অনডেক্সিং না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আপনি যদি কপি করা ইমেজ যদি দিয়ে দেন সেক্ষেত্রে এটাও কিন্তু ইন্ডেক্সিং এর জন্য একটা বড় বাধা হতে পারে। এখানে কপি করা ইমেজ গুলো দিবেন না, এটা ইন্ডেক্সিং এর জন্য প্রবলেম করবে। আমি একটা ইমেজ এমনি বানাই, লিখে দেবো ফেসবুক মার্কেটিং টিপস, এখান থেকে বানিয়ে দিই। ওয়েবসাইটে পোস্ট করার জন্য আদর্শ সাইজ কত? একটা বানিয়ে দিয়ে দেবো। এখান থেকে বানিয়ে দিয়ে দিই। কিন্তু কাস্টম মেড করতে তো বেশি কোনো সময় লাগবে না, যত্ন নিয়ে করতে হবে। আপনি যদি আমরা যদি একটা দিন কাজ করি যত্ন করে ব্যাকলিং গুলোকে সুন্দর করে ইন্ডেক্সিং এর জন্য দিয়ে দিই, একদিনে এনাফ হয়ে যাবে। কোনো কিছু রিস্ক নেওয়া যাবে না, একদম সুন্দর করে গুছিয়ে করতে হবে।
স্যার এটা তো পেট অ্যানিমেল জোনার না? আমি আমার অথরের নাম দিলাম আর কি, অথরের নাম দিলাম বুঝলে? এখানে দিয়ে দিলাম। ওকে, এটা আমরা পোস্টটা এখানে দিব যাতে করে এটা টেমপ্লেটে দেখা যায় তখন তারা পোস্ট দিব। এবার আমরা সেকেন্ড প্যারা থেকে কি করব, দিয়ে কারো থেকে ইন্টারনেট থাকবে না থাকবে না থাকবে? স্যার থাকবে বলতেছে। আধা থেকে খুশি হইতাম তাহলে একটু ব্যস্ত হতাম। একটু আগে বিডি নিউজে দেখলাম থাকবে। ব্যাডমিন্টন দিয়ে দিলেন আমাকে, থাকলে ভালো। আমি আমার পোস্টে এখানে কয়টা প্যারা আছে দেখতে, হ্যাঁ আমি এখানে 200টাই দিব, 200টা ব্যাকলিংকে দিব। কয়টা প্যারা আছে দেখতে, এখানে কয়টা কয়বার করতে হবে, একবার দুইবার তিনবার এক দুই তিন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, 10, তোর কয়টা করে তাহলে 200টা হলে 20টা করে না? এগুলো এভাবে অ্যাঙ্কর করে দিয়ে দেবে, এগুলোকে আবার ব্যাকলিং করতে যাই না, তারপরে আসলে কেন এক সমস্যা, কিন্তু এটা কেমন শো করে দেখি আগে। এখান থেকে আমি সবচেয়ে ছোটটাই তো আছে। ওকে, এখানে 20টা দিলাম। এর 21 থেকে 40 দিব। নাম্বারগুলো চলে আসছে নাকি, নাম্বার আসছে? একটু ছোট করে দেখি ফন্ট সাইজটা। এগুলো একটা রিমুভ,
40 গেছে না, 60 পর্যন্ত। এবারে ছয়কে আসছেন ক্লাসে? জয়পারিস ভাই কি আসছেন? না ভাই, স্যার কোনো কথা বলতেছে না, এই জন্য সাউন্ড নাই। সে আমার কথা শোনার জন্য তো উদ্গ্রীব হয়ে আছে। কোনটা এটা? মনসুর ভাই আপনার কথা শুনতে যাচ্ছিল। মনসুর ভাই কেমন আছেন? আছেন তো ভালো। মনসুর ভাই ইনকাম করে হয়েছে গত সপ্তাহে, জানেন তো না এটা? আপনি অনেকে হয়তো জানেন, অনেকে জানেন না। মনসুর ভাই বলছেন কিছু খাওয়াইন, স্যার দেখা টাকা হয়তো সবাইকে। স্যার ডিরেক্ট এক্সেল থেকে ব্লগারে পোস্ট মানে পেস্ট করলে কি সমস্যা হয় তো জানতে চাচ্ছিলাম। ইয়ে চলে আসতেছে, এক্সেলের ঘরগুলো চলে আসতেছে। আচ্ছা অলরেডি তো আচ্ছা করছিলাম আমরা, এটা ঘর চলে স্যার আসতেছিল ওই নোট করে দিচ্ছি। এক্সেল থেকে নোটপ্যাডে পেস্ট করে নোটপ্যাড থেকে কপি করে ডিরেক্টলি হচ্ছে আবার আবার ব্লগে পেস্ট করে দিতে হবে। আবার আবার তাহলে নাম্বারটা ওহ বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ নাম্বারটাতে চলে আসবে। আবার নাম্বারটা মনে রাখবে, বৃষ্টি বৃষ্টি কমতে হবে না। হ্যাঁ 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 এইটা ঝামেলা ঝামেলা। ঠিক আছে, এবার মাঝখানে মাঝখানে দিয়ে দিয়েছি রিড মোর, এটা কি জিনিস ও নিজেও বুঝবে না। পোস্ট করা হয়ে গেছে, এবার ছবিটা দিয়ে পোস্টটা করে দেবে। কত বড়
1000 ওয়ার্ডের কোর্স হয়েছে, ভালো কন্টেন্ট ভালো লিখতে হবে। তো একটু গ্যাপ দিয়ে দিতে পারলে ভালো, আপনার কাছে নিরিবিলি মনে হবে না। তো ইমেজটা কোথায়, ইন্টারফেসে চেঞ্জ হয়েছে মনে হচ্ছে। দশ 15 ট্রাফিক আনতে পারলে সোশ্যাল মিডিয়াতে এটাতে এমনি ইন্ডেক্স হয়ে যাবে। সময় লাগবে কিন্তু এটা সর্বোচ্চ 20 দিন পর্যন্ত সময় লাগতে পারে। আমরা আমাদের কাজ করে দেবো, এবার বাকিটা হচ্ছে ওয়েট করে চেক করবো যে এটা হলো কিনা, হলো নাকি হলো না। এটা একটাই থাকবে, এই ডিজাইন একটাই থাকবে। এই ডিজাইনের উপর শুধু কি করবেন, ডিজাইনগুলো চেঞ্জ করবেন, এটার উপর লেখাগুলো চেঞ্জ করবেন। হ্যাঁ, আমার কিছু লাগতেছে না, লেখাগুলো চেঞ্জ করে দেবেন। দেন সিলেক্ট, ওকে। স্যার একটা কথা বলবো। একটা বেশি করে দেবেন। হ্যালো বলেন না, আমি শুনতেছি তো। স্যার, আমার হচ্ছে আমার ল্যাপটপে ক্লাস করতে সাডেনলি আর কি হ্যাং মারছে। এখন কি কোনো ওয়ে আছে হ্যাং ছুটানোর? এখন আপনি কি আমাদের সাথে হ্যাং অবস্থায় কথা বলতেছেন? না স্যার, মোবাইল দিয়ে আসছি। আচ্ছা, রিস্টার্ট দেন ভাই, রিস্টার্ট দেন। বন্ধ তো আপনি হইতেছে না। শুনেন, বন্ধ হবে। ওই যে যেটা ভাই অন করেন না, খুলে আবার লাগায় জি স্যার। না ফেলেন, ব্যাটারি খুলতে হবে ব্যাটারি না খুলে ভাই, লাগায় যেটা দিয়ে অন করেন ওটা ফেলেন। সেভে ধরেন কিছুক্ষণ। যেটা করলে, আচ্ছা, আচ্ছা। যেটা দিয়ে অন করেন ওটা কিছুক্ষণ সেভে ধরেন, ব্যাটারি খুলতে হবে না। এটাও হবে, হ্যাঁ হ্যাঁ। আমাদের এক কলিগ ছিল, আমরা 2012 সালে মানে এলডিপি ট্রেনিং করতে গেছিলাম। 2012 সালে ডেভেলপমেন্ট ট্রেনিং করতে গেছিলাম। ডিসেম্বরে 5 দিনের ট্রেনিং, সারাদিন ট্রেনিং হবে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত। 2 বেলা নাস্তা, 1 বেলা ভাত, ট্রেনিং এর বিষয়বস্তু। এখানে গেলাম ট্রেনিং করতে। এখন সত্য হচ্ছে কি, ল্যাপটপ লাগবে, ল্যাপটপ ছাড়া হবে না। আমার আছে ডেস্কটপ, আমি ল্যাপটপ নিয়ে এসেছিলাম অনেক দূর থেকে, একদিন থেকে ল্যাপটপ ধার করে আনছিলাম। আমার একটা বন্ধু হয়ে গেছিল, সেও ল্যাপটপ ব্যাগ টেক নিয়ে গেছে, আমার ল্যাপটপ আছে বলে বসে আমার পাশে বসে বলতেছে তোমার তো ল্যাপটপ আছে, আমার খুলে আর লাভ কি, দুজন একসাথে প্র্যাকটিস করি। তো ও আমাকে কোনো কাজে করতে দিচ্ছে না, ও নিজে ল্যাপটপ নিয়ে চাপাচাপি করতেছে। আমি এক পর্যায়ে তাকে বাধ্য হয়ে বললাম যে তুমি তোমারটা বের করো। পরে সে বছর কালকে বের করবো। পরদিন আমি নিজে ল্যাপটপটা চেক করে দেখতেছি তার কাছে কোনো ল্যাপটপই নেই, শুধু ল্যাপটপ ব্যাগটা নিয়ে গেছে আর একটা চার্জার নিয়ে গেছে। 1000 টাকা কেন আনছিস? বলছে একদম কিছু না আনলে বেশি লাগে না, আর ল্যাপটপ ব্যাগটা নাকি হালকা হয়ে গেছে, চার্জারটা নিয়ে ব্যাগটাকে কি করছে, বার করছে। তো আমাদের হ্যাঁ, ব্যাগটাকে ভার করার জন্য চার্জার নিয়ে গেছে, আর কিছু না। আমারটা দিয়ে চালা দিছে। আমি 5 দিন তাকে ল্যাপটপ দিই নাই। এরপরে সে দেখলাম যে মন খারাপ করে বসে আছে, তাকে দিলাম ল্যাপটপ। সমাপনী অনুষ্ঠানের জন্য ডিসি স্যার সময় দিতে পারতেছেন না, এই জন্য ডিসি স্যার কি করে আসতেছেন, একটু দেরি করে আসতেছে। তো সে বললো যে ঠিক আছে, আমি ফ্যান ড্রাইভ আনছি। তো ফ্যান ড্রাইভ মানে বুঝুন তো, তখনকার ফ্যান ড্রাইভ মানে বিশাল কিছু। এখন হয়তো কিছুই না, ফ্যান ড্রাইভ কি আর, 4 GB ফ্যান ড্রাইভ মানে হচ্ছে বিশাল পার্ট, বিশাল একটা ভাব। তো ফ্যান ড্রাইভ নিয়ে আসছে সে, ফ্যান ড্রাইভ নিয়ে একটা গান তখন খুব চলতো, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও, শুনছেন? জি স্যার। হ্যাঁ হ্যালো, বলো। হয়েছে স্যার, বলো না। আমার আজকে প্রথম হ্যাং দিছে। বুঝি নাই। আজকে স্যার প্রথম হ্যাং দিছিল, তাই বুঝতেছিলাম না আর কি কি করা যায়। হয়েছে স্যার। ওইটা পাঠাই দাও না, তোমাকে তো আমি দুপুরে এটাই বলছিলাম, তোমার ফোনে যেটা কথা ভালো বলে। লাগছে এখানের মধ্যে কথাগুলো উল্লেখ করে পাঠাই দাও। ও যদি না হয় তোমাকে বলবে যে এটা হয় নাই, তুমি হালকা ঠিক করে পাঠাও, ঠিক করে পাঠাবা। তাড়াতাড়ি কনফার্ম করো, কালকে ক্লাস তাড়াতাড়ি কনফার্ম করো, আমাকে জানাও। না না ভাই, আমি এখনো ক্লাসে, আমি ক্লাস শুরু করবো 9টা বাজে। ওকে ঠিক আছে। আচ্ছা, শুনতেছেন আমাকে? ওই আমার কল আসছে, জি স্যার। কাল কিছু ট্রেনার অ্যাপয়েন্টমেন্ট আছে তো ওই জন্য। তো এখন ও প্যান্ড্রাইভ থেকে মোবাইলে বাজাইতেছে দয়াল বাবা কলা খাবা গাছ লাগায় খাও। এখন সাউন্ড আছে মোটামুটি, ক্লাসের মধ্যে সবাই এটাকে এনজয় করতেছে। হুট করে ঢুকে পড়ছেন ডিসি স্যার। ডিসি স্যার ঢুকছেন, ডিসি স্যারের সাথে আবার আমাদের জুনিয়র সুযোগ স্যার ছিলেন আইসিডি মন্ত্রণালয়ের, উনিও ঢুকে পড়ছে। সে তো এবারে গান কোনো রকম বন্ধ করতে পারছে না। এবার সবাই হাসতেছে, দয়াল হায় বাবা হায়। কলা খাবা গাছ লাগায় খাও, হ্যাঁ এগুলো মানে জোরে জোরে বাজতেছে। এখন সে কোনোভাবে সে শাটা ডাউন করছে, হচ্ছে না। হ্যাঁ, তারপরে সে এটা করতেছে, এটা করতেছে, এটা করতে কোনো হচ্ছে না। পেনড্রাইভ খুলে ফেলছে, তাও হচ্ছে না। কিন্তু সত্যি আমরা এখানে কপি করে চালাই দিচ্ছি,
কোনোভাবে হয় না। লাস্টের সাথে তাড়াতাড়ি করে ব্যাটারিটা খুলে দিচ্ছে, তারপরে হচ্ছে আমাদের ডিজি স্যার তার দিকে কিছু তাকাইছিল ডিজি স্যার। সে তো মনে হয়, আমার মনে হয় ডিজি স্যার যদি সর্বোচ্চ 15 সেকেন্ড তাকায় থাকতো, সে কাপড় চোপড় করে দিত। তার দিকে এক বাক্যে মনে হয় সম্ভবত 10-15 সেকেন্ড মতো তাকাইছে। আমি বলি যদি 30 সেকেন্ড হয়, সে কাপড় চোপড় করে দেবে। তারপর ডিজি স্যার দিকে তাকায় বললো যে কি, মাঝে মধ্যে ক্লাসের মধ্যে এন্টারটেনমেন্টের প্রয়োজন আছে, ধন্যবাদ আপনাকে বিনোদন দেওয়ার জন্য। এরপর থেকে এর নাম ফুটে গেছে দয়াল বাবা। একে আমরা এখনো দয়াল বাবা ডাকি। এখানে মাঝে মধ্যে এখন মাহবুবকে কি বলবো আর বলেন, কিছু তো বলার নেই। ক্লাস করতে করতে মধ্যে হ্যাং করে গেছে, স্বাভাবিক। স্যার আজকে আমার প্রথম হ্যাং দিছে তো আমি জানি না কি করার লাগে। ওকে তাহলে ওটা সুইচটা চেপে ধরেন, কিছুক্ষণ চেপে ধরলে 15-20 সেকেন্ড চেপে ধরলে এটা বন্ধ হয়ে যাবে। তাও যদি না হয়, এটা একদম লাস্ট সিরিজ হচ্ছে কি ব্যাটারি খুলে ফেলা। স্যার হয়ে গেছে স্যার। শেষ সিরিজ। যাই হোক, আমাদের পোস্ট আলহামদুলিল্লাহ পোস্টটা হয়ে গেছে, সুন্দর একটা পোস্ট হয়ে গেল। এটাকে আপনি এবার এটা কি করতে হবে, এটাকে শেয়ার করতে হবে। যত বেশি এটা শেয়ার হবে, আপনাকে মনে রাখতে হবে এই লিঙ্কটা ইন্ডেক্স হওয়া মানে আপনার পুরো পোস্টটা ইন্ডেক্স হয়ে যাওয়া। কিন্তু আপনাকে এই লিঙ্কটা কষ্ট করে ইন্ডেক্স করতে হবে। এখন এটা এরকম ব্লক আকার আসছে কেন বুঝতেছি না, ব্লক আকার আসছে এটা এগুলো করে। আচ্ছা, আমার থিমটা মনে হয় এই টাইপের, মেবি থিমটা একটু চেঞ্জ করে দিই, কারণ গুগল সবসময় একদম সিম্পল থিম পছন্দ করে। আমি একদম সিম্পল একটা থিম দিই, এটা একটু ব্লগ আকার আসছে, দেখতে একটু কেমন যেন আমার কাছে একটা অফ লাগে। স্যার আর্টিকেল ব্লগের যে আর্টিকেলটা ওটা স্যার এটাও ব্লগ হতে পারে, এটাও ব্লগ হতে পারে, ওটাও দেখবো আমি, ওটাও দেখবো। আমার কাছে মনে হচ্ছে ওটার কারণও হতে পারে, এখান থেকেও কারণ হতে পারে, দুইটা কারণই হতে পারে। আমি এখান থেকে হ্যালো কম আর্টিকেল থাকলে এটা আসলে বলেন। ভাই, আমি একটা জিনিস একটু বুঝি নাই। ওই যে আমরা তো নাম বলেন না জহিরুল ইসলাম ভাই, বলেন। ভাই, ওই যে আমরা তো যে আপনি রিড মোরে প্রত্যেকটা নিচে 20টা করে লিংক দিয়ে দিলেন, বাট আমরা তো বেসিক্যালি এর আগে যখন পোস্ট করছি রিড মোরে, আমরা ওই পোস্টটাতে ডিটেলস পড়ার জন্য ওই পেজে রিডাইরেক্ট করবে এরকম কিছু দিতাম। বাট এখন যে আমরা 20টা করে লিংক দিয়ে দিচ্ছি, এটার ক্ষেত্রে কি হবে? মানে বেসিক্যালি আমি এটা বুঝতেছি না। এটা আমরা গুগলকে দিয়ে, আমি আমার এই কন্টেন্টের থ্রুতে গুগলকে বলবো আমি একটা কন্টেন্ট লিখছি, ফেসবুক মার্কেটিং টিপস ফর 2020, তুমি এটাকে ইন্ডেক্স করো। আমার এখানে র্যাঙ্ক করতে বলিনি, আমি গুগলকে শুধু বলছি কি এটা ইন্ডেক্স করো। যখন এই গুগল এই লিঙ্কটাকে ইন্ডেক্স করবে, আমরা এখানে একটা সুন্দর একটা টাইটেল লিখলাম, আমরা এখানে সুন্দর করে একটা আর্টিকেল লিখলাম, মাঝখানে রিড মোড দিলাম এর জন্য যাতে করে গুগল এটাকে স্প্যামিং না ধরে। স্প্যামিং না ধরার জন্য রিড মোড দিয়ে আমরা কিছু ব্যাকলিঙ্ক করে দিলাম, যাতে করে গুগল এটাকে যখন ইন্ডেক্স করবে, আলটিমেটলি আমার লিঙ্কটা কিন্তু ইন্ডেক্সিং হয়ে যাবে, এই লিঙ্কগুলো ইন্ডেক্সিং হয়ে যাবে। আর এগুলো গুগলের কাছে একবার ইন্ডেক্সিং হওয়া মানে ডিএপি লাফায় বাড়বে, শুধু ইন্ডেক্সিং হওয়ার দেরি, এটা ইন্ডেক্সিং হওয়ার দেরি, ডিএপি লাফায় বাড়বে। ডিএপি এইগুলোকে ইন্ডেক্স করার জন্য মূলত আমরা এই কাজটা করছি। স্যার এখানে হচ্ছে যদি হচ্ছে এই যে এখানে রিড মোডে আমাদের তো একেবারে র কোডটা দেওয়া হয়েছে, এখন র কোডটাই দেব, আমরা র কোডটাই দেব, র কোডটাই দেব। রুলস হচ্ছে র কোডটা দেওয়া। রুলস বলতে কি এই ডিএপি বানানোর ট্রিক্স এর রুলস, এটাই হচ্ছে র কোডটা দেওয়া। আদারওয়াইজ আমরা যেটা দিছি, আমরা চাইলে কিন্তু এটা এসটিএমএল ভিউতে গিয়ে দিতে পারতাম। জি স্যার, ওইটাই আমার প্রশ্ন ছিল আসলে। এসটিএমএল ভিউতে গিয়ে আমরা দিতে পারতাম, কিন্তু আমরা এসটিএমএল ভিউতে গিয়ে দেই নাই, কারণ হচ্ছে এটা এসটিএমএল ভিউতে গিয়ে এটা নিচে ব্যাকলিংকটা হয়ে যাবে। তো তখন একটা লেখার উপর বারবার ব্যাকলিংক হলে এটা দেখতে একটু অড লাগবে, একই লেখার উপর বারবার ব্যাকলিংক হচ্ছে, তাই না? মানে এই লেখার উপর বারবার ব্যাকলিংক হচ্ছে, এখন তো এটা অড মনে হবে না, যে পড়বে তার কাছে একটু অড মনে হতে পারে, একটু অন্যরকম মনে হতে পারে, কিন্তু কোনো সমস্যা নেই, এখানে আমরা যেটা করার সেটা করে ফেলছি। এটা গেল 1 নাম্বার, ঠিক আছে। 2 নম্বরে আপনারা দেখেন, আমি একটা সাইটে পোস্ট করে দেখালাম, বাকিগুলো থেকে আমাকে আর পোস্ট করে দেখাতে হবে? আমি যে নোটপ্যাডটা তৈরি করেছি এখানে, এটা কেটে দেই, এবার আমি এটা কেটে দেবো, সেভ করবো না, এটা আবার অন করবো, আমি এটাকে একবার সেভ করে নিচ্ছি, সেভ করে এটাকে কেটে দিলাম আর কি। এবার আসেন, আমি এখানে কিছু লিস্ট করেছিলাম, আমি আপনাকে ব্লগারে করেছি, ঠিকভাবে একটা পোস্ট আপনি সাইট ম্যাপে করেন, site.google.com করেন, একটা ওয়েবলিতে করেন, একটা ওয়ার্ডপ্রেসে করবেন, একটা ফ্রি গেস্ট পোস্টিং যে সাইটগুলো আছে সেখানে করবেন, মিডিয়ামে করেন, মাইন্ডসে করেন, থাম্বলারে করেন, পোস্টিজিতে করেন। মিডিয়াম এগুলোতে করলে হয় কিনা, এগুলো আপনাকে সাথে সাথে ব্যান করে দিতে পারে, এগুলোতে কিন্তু এরকম করা যাবে না। এগুলোতে করবেন ব্লগারের যে লিঙ্কটা আছে
রিড মোড দিয়ে ব্লগার টাইটেল দিবেন। ব্লগার টাইটেলটা কিছু মনে আছে আপনাদের? মনে করেন আপনি এখানে ফেসবুক রিলেটেড একটা পোস্ট লিখছেন মিডিয়ামের মধ্যে। মিডিয়ামের মধ্যে পোস্টটা লিখে লিংক কোনটা দেবেন? রিড মোড দেবেন, মাঝখানে রিড মোড দেবেন, রিড মোড দিয়ে ব্যাকলিংক কোনটা করবেন? ব্লগার লিংকটা ব্যাকলিংক করবেন। ঠিক আছে, ব্লগারের যে লিংকটা এখানে ব্লগার টাইটেলটা কি ছিল? ফেসবুক টিপস ফর 2020 ফেসবুক মার্কেটিং টিপস ফেসবুক মার্কেটিং টিপস ফর 2020 টিপস 20 এরকম ছিল। এটা দিয়ে এটা নিচে একটা ব্যাকলিংক করে দেবেন। কার ব্যাকলিংক করে দেবেন? এই যে এখন ব্লগারের যেটা হলো সেই ব্লগারের ব্যাকলিংকটা করে দেবেন। তাহলে এই মিডিয়ামের মাধ্যমে যদি এই পেজটা ইন্ডেক্সিং হয়, আমার কথা হচ্ছে আমার এই পেজটা এই পোস্টটা ইন্ডেক্সিং হলেই তো আমার হয়ে যাচ্ছে। সেটাতে এই পোস্টটার জন্য মিডিয়ামে একটা করব, আমি মাইন্ডসে একটা করব, থাম্বনেল একটা করব, পোস্টিজিতে একটা করব, আর কি করব? এটাকে আমরা কি করব? আরো সোশ্যাল বুকমার্কিং করব। ঠিক আছে, মানে আমরা বিভিন্ন ওয়ে আমরা অ্যাপ্লাই করব। উদ্দেশ্য কিন্তু একটাই, যাতে করে এই সবগুলোর ফোর্সের কারণে সোশ্যাল মিডিয়াগুলো তো ফোর্স করব আমরা এই লিঙ্কটাকে, এই ব্লগারের লিঙ্কটাকে। ব্লগারের লিঙ্ক বলেন, এখানে আমরা এই আপনার সাইট ম্যাপ গুগলের লিঙ্ক বলেন, ওয়েবলির লিঙ্ক, ওয়ার্ডপ্রেস লিঙ্ক বলেন, এগুলোকে আমরা এগুলোতে মানে পুশ করব। উদ্দেশ্য কিন্তু একটাই, যেটার কারণে যাতে করে ব্লগারে যে পোস্টটা করেছি সেই পোস্টটা যেন ইন্ডেক্স হয়। আমি একটা ব্লগারে পোস্ট করেছি, এখন ব্লগারে আমি আপনাকে আর একটু সহজ করে দিচ্ছি বিষয়টা। ব্লগারে পোস্ট করে একটা লিঙ্ক পাইছি না? ব্লগারের মধ্যে আমরা একটু চিন্তা করেন, ব্লগারের মধ্যে আমরা কয়টা ব্যাকলিংক করেছি? 200টা ব্যাকলিংক করেছি, তাই না? মনে আছে তো? ব্লগারে আমরা 200টা ব্যাকলিংক করছি। জি স্যার। কয়টা পোস্ট করছি ব্লগারে? পোস্ট করছি কয়টা? একটা। তাহলে আমাকে ব্লগারে পোস্ট করতে হবে কয়টা? 8টা। 8টা পোস্ট করলে কি হবে? 8 গুণ 200। তাহলে আমার যে 1600 ব্যাকলিংকের যেটা ইয়া ছিল সেটা কি ফিল আপ হচ্ছে? 1600 ব্যাকলিংকটা ফিল আপ হচ্ছে না আমার? দেখেন তো। এবার ঠিক একই রকম এখানে এই কন্টেন্ট গুলোর যে অনেক বেশি কোয়ালিটি লাগবে বিষয়টা তা না। আর্টিকেল ব্লগ দিয়ে তৈরি করে দিয়ে দেবেন, আর তো অনেক বেশি ভাববেন না, এটাকে এত বেশি এসইও করতে হবে। আমরা এসইও অনেক বেশি এসইও কেন করি বলতে দেখি? অনেক বেশি এসইও করার মূল উদ্দেশ্যটা কি? যাতে করে এটা র্যাঙ্ক করে, তাই না? আমার এটা র্যাঙ্ক করানোর কোনো ইচ্ছা আছে নাকি ইন্ডেক্স করানোর ইচ্ছা? আমার ইচ্ছাটা কি এখানে? ইন্ডেক্স স্যার। আমার ইচ্ছাটা কিন্তু ইন্ডেক্স, আমার ইচ্ছাটা কিন্তু র্যাঙ্ক না। তো সাইট ডট গুগলের কথা বলি, সাইট ডট গুগল এখানেও সেম ভাবে করেন আপনি 200 ইন্টু 8 ইকুয়াল 60। আপনি আরেকটা সাইট ধরেন, আপনি উইবলির কথা বলি, আমি উইবলিটা বাদ দেন, ওয়ার্ডপ্রেস হলে সবচেয়ে ভালো হয়, উইবলিটা আমি বাদ দিই, ওয়ার্ডপ্রেস ধরেন, অনেকগুলো কন্টেন্ট লিখতে হবে তো আসলে এই জন্য ওয়ার্ডপ্রেসের কথা বলি। ওয়ার্ডপ্রেসে সেম ভাবে পোস্ট করেন 8টা ইকুয়াল 16 হয়ে যাচ্ছে। এবার এই যে লিঙ্কগুলো করলেন, এই লিঙ্কগুলোকে এই 8টা পোস্টকে আপনি 8টা পোস্টের এগেইনস্টে ধরুন আপনি মিডিয়ামে আর্টিকেল লিখছেন, ফর এক্সাম্পলের জন্য 2টা আর্টিকেল লিখছেন, মিডিয়ামে আপনি 2টা আর্টিকেল লিখছেন, সেটা দেখিয়ে সেম পোস্ট গুলাই কপি করে দিয়ে দিলেই হবে? নো সেম পোস্ট না, কোন সেম পোস্ট না, ইন্ডিভিজুয়াল পোস্ট লাগে। এখানে 24টা পোস্ট লাগবে, আপনি ইন্ডিভিজুয়াল। আমি তো বললাম একদিন কাজ করতে হবে এটার জন্য, একদিন কাজ করা, একদিন আমি একটা আর্টিকেল লিখতে আমার 2 মিনিট সময় লাগছে, আমার 24টা আর্টিকেল লিখতে আমার 5 মিনিট সময় লাগবে, সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আমার 24টা আর্টিকেল হয়ে যাবে। জি। আরেকটা বিষয় কিওয়ার্ড, আপনি যে কোনো কিওয়ার্ড শুনুন, আপনি জাস্ট যে কোনো কিওয়ার্ড নিয়ে লিখেন, কোনো সমস্যা নাই। ধরুন আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে লিখতে চাচ্ছেন, ফেসবুকের উপর কিওয়ার্ড নিয়েছেন 24টার উপর 24টা আর্টিকেল লিখে দিলেন, কোনো সমস্যা নেই। আমারটা একটু শেষ করতে দিন, তারপর আপনি বলিয়ে। ওকে ভাই। ওকে, জি। আপনি কিওয়ার্ড এখানে কত হাই কম্পিটিশন কিওয়ার্ড, কত লো কম্পিটিশন কিওয়ার্ড তুমি দেখার দরকার নেই, আমাদের রিসার্চ লাগবে না। আমরা আর্টিকেল ব্লগ দিয়ে আর্টিকেল লিখবো, কাম শেষ। বুঝতে পারছেন? প্রয়োজন হলে একটা আর্টিকেল ফর অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দেবো, লিখে নিচ্ছে মতো র্যাঙ্ক করেন, তাও কিছু করেন। মিডিয়ামে পোস্ট লিখলাম ধরেন মনে করেন 2টা, ধরেন আমি 2টা বাদ দেন, একটাই লিখলাম ফর এক্সাম্পল। একটার মধ্যে আপনি একটা কন্টেন্ট লিখলেন 700 ওয়ার্ডের, 750 ওয়ার্ডের একটা কন্টেন্ট লিখলেন, এখানের মধ্যে রিড মোড দেবেন 4 বার, একটা পোস্টে 4 বার লিখবেন। এখন ব্লগারে পোস্ট করছেন কয়টা? 8টা পোস্ট করছেন না ব্লগারের মধ্যে?
ব্লগারের মধ্যে পোস্ট করছেন কয়টা? 8টা না? ব্লগারের মধ্যে পোস্ট করতে 8টা না? ভালোভাবে প্ল্যানটা দেখেন। ব্লগারের মধ্যে পোস্ট করছি আমি 8টা। এবার মিডিয়া নিয়ে আমি পোস্ট করছি ধরুন একটা পোস্টের মধ্যে রিড মোর কয়বার দিবেন? 4 বার। 4 বারে কি করবেন? এই ব্লগারের 4টা টাইটেল এখানে লিখবেন। ধরুন আমি একটা এখন করলাম না ব্লগারেরটা, ব্লগার একটা টাইটেল ছিল। এই মিডিয়ামে আপনি পোস্ট যেগুলো করবেন, ফর এক্সাম্পল এই পোস্ট আপনি করছেন, মিডিয়ামে এসে এই রিলেটেড একটা কন্টেন্ট লিখবেন। কন্টেন্ট লিখে 4 বার রিড মোড দেবেন। 4 বার রিড মোড দিতে গিয়ে 4টা ব্লগারের 4টা লিঙ্ক দিয়ে 4টা টাইটেল দিয়ে দেবেন, 4টা লিঙ্ক দিয়ে দেবেন। ধরুন ব্লগারে আপনি যে পোস্টগুলো করবেন সেগুলো টাইটেলগুলো এখানে দিয়ে দেবেন। পোস্ট করছেন 8টা না? তো 4টা যদি একটা পোস্টের মধ্যে দেন, 8টা দিতে কয়টা পোস্ট লাগবে মিডিয়ামে? মিডিয়ামে আপনার পোস্ট কয়টা লাগবে বলেন, ভেবে চিন্তে বলেন। দুইটা দুইটা হলে আপনি ব্লগারের 8টা পোস্টটা রিড মোড দিতে পারবেন না। একটা পোস্টের মধ্যে 4টা রিড মোড দেবেন। 4টার মধ্যে কি করবেন? একটাতে একটা পোস্টের লিংক টাইটেলটা দিয়ে দেবেন, রিড মোড এর নিচে কি করবেন? ব্যাকলিংকটা দিয়ে। ব্যাকলিংক কোনটা ছিল? ব্যাকলিংক ছিল এটা, আমি দেখাচ্ছি। ব্যাকলিংক ছিল হচ্ছে এটা। এই ব্যাকলিংকটা আমি এখানে দিয়ে দেব, অ্যাঙ্কর করে দেব। বুঝছেন? এই ব্যাকলিংকটা এখানে অ্যাঙ্কর করে দেব। আরেকটা পোস্টের অ্যাঙ্কর, মানে টোটাল কথা হচ্ছে কি মিডিয়ামের একটা পোস্টের মধ্যে আমি ব্লগারের 4টা পোস্টকে আবার অ্যাঙ্কর করে দেবো। কোন পোস্টগুলোতে? এই যে পোস্টগুলোতে আমরা 1600টা লিঙ্ক দিছি। আমার কথা বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে নেতৃত্ব? এবার আসেন, এবার আমি এই লিঙ্কগুলোকে আমি কি করবো? অ্যাঙ্কর করব। কি করবো? এখানে অ্যাঙ্কর করবো। তাহলে এইগুলোকে এখানে 8টা পোস্ট লিখছেন না? 8টা পোস্টের জন্য আবার মিডিয়াম আরো 2টা পোস্ট লাগবে না? লাগবে কিনা বলেন? জি স্যার। রিড মোড করার জন্য আরো 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 2টা লাগবে। তাহলে এখন আগে ছিল 2টা, এখন ছিল 2টা, এখন কয়টা হতে পারবে মিডিয়ামে? 4টা স্যার। 4টা দিয়ে এখানে কয়টা হলো? আমি এখানে লিখে রাখতেছি, এখানে লিখে রাখতেছি সাইট ডট গুগল। এখানে হয়ে গেল কয়টা পোস্ট? 8টা পোস্টের ব্যাকলিং আপনি করলেন। কিভাবে? রিড মোড দিয়ে দিই। ওই 8টা পোস্ট টাইটেলগুলো দিয়ে করে ফেলবেন। ওয়ার্ডপ্রেসেরটা একই রকম করতে হলে মিডিয়ামে আরো কয়টা পোস্ট লাগবে? ওয়ার্ডপ্রেসেরও 8টা পোস্ট করলেন, 8টা পোস্টগুলোকে মিডিয়াম অ্যাড করতে হলে আরো 2টা লাগবে। তাহলে কয়টা হলো? 6টা। তাহলে আমি যদি একটু চিন্তা করি, এখন পর্যন্ত ব্লগারে পোস্ট করলেন 8টা, site.google.com পোস্ট করলেন 8টা, এখানে পোস্ট করলেন 8টা, কয়টা গেল? 24টা। মিডিয়ামে পোস্ট করলেন কয়টা? 6টা। এখন এই 6টা পোস্টের মধ্যে আমরা এই ব্লগারের লিঙ্কটা করলাম, সেখানে কয়টা ব্যাকলিং ছিল? 1600 ব্যাকলিং ছিল না? এটা বলেন তো। 1600 ব্যাকলিং ছিল কিনা? এখানে কয়টা ব্যাকলিং ছিল? 1600। এখানে কয়টা ব্যাকলিং ছিল? 1600। আমার কথা হচ্ছে কি, মিডিয়ামে যে পোস্টগুলো করছেন, মিডিয়ামের পোস্টগুলো যদি শুধু ব্লগার দিয়ে হয় তাও আমারটা ইন্ডেক্সিং হয়ে যাবে। site.google.com দিয়ে যদি ধরুন এটা দিয়ে হয়নি, এটা দিয়ে হয়েছে, তাও আমার কি উদ্দেশ্য ফিল আপ হয়ে যাবে কিনা? ধরুন এটা কাজ করে নাই, কিন্তু এটা কাজ করে ফেলছে, এটা ইন্ডেক্সিং হয়ে গেছে, তাও তো আমার যেটা আমি আমার পয়েন্টের ভিতরে যেটা চিন্তা করছি সেটা তো কাজটা 1600টা ইন্ডেক্সিং হয়ে গেছে। যদি ওয়ার্ডপ্রেসও হয় তাহলে ওয়ার্ডপ্রেস দিয়ে কি হয়ে যাবে? ইন্ডেক্সিং হয়ে যাবে না? মানে আমি যেভাবেই চিন্তা করি সেটাভাবেই কিন্তু কি হয়ে যাচ্ছে, আমার এখানে হয়ে যাচ্ছে। এবার আসেন, মিডিয়ামের বাইরে আরো কিছু সাইট আছে। সাইটগুলো কি কি? থাম্বলারে কিন্তু আপনাকে পোস্ট করতে হবে না। থাম্বলারে করবেন কি, আপনি যারা থাম্বলার হচ্ছে একটা সোশ্যাল বুকমার্কিং সাইট। থাম্বলারে করবেন কি, এখানে যে ব্লগারে 8টা পোস্ট করছেন, এই 8টা পোস্টটা থাম্বলারে গিয়ে শেয়ার করে দেবেন। পোস্ট করতে পারলে ভালো, বাট যেহেতু এখানে আপনাকে অনেকগুলো পোস্টে হচ্ছে, থাম্বলারে এগুলো কি করে দেবেন? পোস্টগুলো শেয়ার করে দেবেন। পোস্টগুলো শেয়ার করবেন, ব্লগারে যে 8টা পোস্ট করছেন সেই 8টা পোস্টের টাইটেল লিঙ্কগুলো শেয়ার করে দিলে টাইটেল অটোমেটিক চলে আসবে। এখানে 8টা করে দেবেন। টোটাল আপনাকে থাম্বলারে পোস্ট শেয়ার করতে হবে কয়টা? 24টা। আচ্ছা ধরুন মিডিয়াম কাজ করে নাই, থাম্বলার কাজ করছে, তাও কি 1600 ব্যাকলিং ইন্ডেক্সিং হবে নাকি হবে না? হবে স্যার। স্যার যে কোনো একটা কাজ করলেই হবে। যে কোনো একটা কাজ করবেই। আমার কপাল এতই খারাপ না যে একটাও কাজ করবে না। ওকে, এবার আরো কি কি আছে দেখি। এবার আছে কি মাইন্ডসে কিন্তু আপনাকে কি করতে হবে? পোস্ট করতে হবে।
মাইন্ডসের জন্য আবার পোস্ট লাগবে কয়টা, তাহলে আবার সেম ভাবে করতে গেলে এগুলো করতে গেলে কয়টা পোস্ট লাগবে, আরো মাইন্ডসের পোস্ট লাগবে 6টা, সরি। তাহলে প্রতিটা পোস্টে আপনার রিড মোড থাকবে 4টা করে, তাহলে 24টা পোস্টের জন্য পোস্ট করতে হবে, রিড মোড থাকবে কয়টা? কারণ আমরা প্রতিটা পোস্টে, ধরুন আমি এখানের মধ্যে একটা যে পোস্ট করলাম একটু আগে, খেয়াল করছেন এখানে রিড মোড কয়টা ছিল দেখেন তো? আমার এখানে রিড মোড ছিল 10টা। আমি আপনাকে এতগুলো বলতেছি না, আমি আপনাকে বলতেছি শুধু রিড মোড দেবেন কয়টা? 4টা। শুধু 4টা রিড মোড দেন, 4টা রিড মোড। তো 4টা রিড মোড যদি দিতে যান, 4টা দিয়ে এখানে কি হয়ে যাবে, তাহলে এই 8টার জন্য কয়টা লাগবে? তাহলে 2টা লাগতেছে না? জি স্যার। 4টা রিড মোড দিলে 8টার জন্য 2টা, এই 8টার জন্য 2টা, এই 8টার জন্য 2টা, তাহলে টোটাল লাগতেছে কয়টা? 6টা। মাইন্ডসও ওই যে মাইন্ডস যেভাবে করলেন সেভাবে 6টা লাগতেছে, মিডিয়ামের মতো 6টা লাগতেছে। এরপরে আপনার আর পোস্ট করার দরকার নেই। তাহলে আপনার পোস্ট সংখ্যা যদি আমি গণি, শেয়ারটা পরে গণি, পোস্ট সংখ্যা যদি গণি এখানে হচ্ছে 24টা, 24 আর 6 30টা, 30 আর 6 36টা, 36টা আপনাকে পোস্ট মাস্টলি করতে হবে। এখন 36টা পোস্ট করতে কত সময় লাগে? আমি যদি কিওয়ার্ড বের করি, ফর এক্সাম্পল আমি কিওয়ার্ড বের করলাম, যে কোনো একটা নিশের উপর টার্গেট করবেন, একাধিক নিশ নেবেন না। আমি একটা নিশ নিলাম, ফর এক্সাম্পল হিসেবে নিলাম আমি ফিটনেস টিপস। সেনসিটিভ ইস্যু নেবেন না, কারণ সেনসিটিভ ইস্যুগুলো একটু ইন্ডেক্সিং করার সময় চিন্তা করে। যেমন সেনসিটিভ ইস্যু কি? সেনসিটিভ ইস্যু হচ্ছে ল, ফিটনেস, হেলথ, ফুড, রেসিপি, এগুলো হচ্ছে কি সেনসিটিভ ইস্যু। মনে রাখবেন সেনসিটিভ ইস্যুগুলোর ইন্ডেক্স করতে একটু সময় নেয়। এই জন্য আপনি এমন একটা ইস্যু নেবেন যেটা আসলে খুব দ্রুত ইন্ডেক্স হবে। যেমন আপনার টেকনোলজি হতে পারে, টেকনোলজি টাইপের ইস্যু হতে পারে, মার্কেটিং টাইপের হতে পারে, এগুলো সেনসিটিভ ইস্যু না, এগুলো ইজিলি ইন্ডেক্সিং হয়ে যাবে। ধরুন আপনি মার্কেটিং নিলেন, ডিজিটাল মার্কেটিং করেন, ডিজিটাল মার্কেটিং করতে আপনি কি করবেন? 36টা কিওয়ার্ড বের করেন, এটার কম্পিটিশন হাই নাকি এটার কম্পিটিশন লো, এটার কম্পিটিশন কি, আপনার কিছু জানার দরকার নেই। আমার কথা বুঝছেন? সে 36টা কন্টেন্ট দিয়ে আপনি 36টা আর্টিকেল জেনারেট করেন। আমি এখন 36টা আর্টিকেল কিভাবে জেনারেট করতে পারি? খুব ইজিলি আমি 36টা আর্টিকেল জেনারেট করতে পারি। আপনারা আর্টিকেল ফ্রক ইউজ করলে প্রতিটা কন্টেন্ট জেনারেট করার জন্য 2 মিনিট সময় লাগবে, অনলি 2 মিনিট। 2 মিনিটে আপনার কন্টেন্ট, একটা কন্টেন্ট জেনারেট হলে 36টা কন্টেন্ট জেনারেট করতে আপনার 1.5 ঘন্টা সময় লাগবে। ধরুন 1.5 ঘন্টার মধ্যে আপনার 36টা কন্টেন্ট জেনারেট হয়ে যাবে। এটাকে এসইও করতে হবে না ভাই, এটাকে এসইও করতে হবে না, কম্পিটিটর অ্যানালিসিস করতে হবে না, এটা খুব দ্রুত ইজিলি আপনার কাজটা হয়ে যাবে। আর এখান থেকে প্রচুর নয়েজ আসতেছে। কাইন্ডলি সবাই, আমি কাউকে মিউট করবো না, সবাই একটু মিউট করে দেন কাইন্ডলি। জি ধন্যবাদ। স্যার সেম কন্টেন্ট করে করা যাবে না? না, সেম কন্টেন্ট করবেন না, তখন এটা উল্টা হিতে বিপরীত হবে। আপনি 36টা কিওয়ার্ড দিয়ে কোন একটা বিষয়ের উপর 36টা কন্টেন্ট লিখবেন, আপনার 1.5 ঘন্টা সময় লাগবে শুধু। এবার সেগুলোকে ব্লগারে পোস্ট করবেন, আপনি site.google.com পোস্ট করবেন, এই 36টা ডিফারেন্ট কন্টেন্টকে পোস্ট করবেন। তাহলে এখানে পোস্ট করবেন 24টা, এখানে পোস্ট করবেন 6টা, এখানে পোস্ট করবেন 6টা। এখানের মধ্যে রিড মোড দিয়ে আপনার কাজ হচ্ছে, এখানের মধ্যে কাজটা হচ্ছে কি, এখানে এই 8টার মধ্যে রিড মোড দিয়ে 200টা নিয়ে আসবেন। ঠিক আছে? এই 8টা পোস্টের মধ্যে কি করবেন আপনি? আপনার কাজ হচ্ছে 8টা পোস্টের মধ্যে 1600টা ব্যাকলিংকে আপনাকে কভার করতে হবে। আমি একটু আগে করলাম, দেখছেন একটা পোস্টের মধ্যে 200টা কভার করছি, তো 8টা পোস্টের মধ্যে 1600 কভার হচ্ছে না? হচ্ছে কিনা? সেম লিঙ্কগুলোকে এখানে কভার করবেন, সেম লিঙ্কগুলোকে এখানেও কভার করবেন। এবার এখানে কাজ হচ্ছে, এখান থেকে আপনারা দেখেন ব্লগারের কয়টা পোস্ট পাইলেন আপনারা? ব্লগারের পোস্ট পাবেন আপনারা 8টা। সে 8টা পোস্টগুলোকে আপনারা minds.com এ শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন? ব্লগারের 8টা পোস্ট শেয়ার করার জন্য আপনি একটা পোস্টের মধ্যে 4টা করে রিড মোড আনবেন। ধরুন একটা ব্লগারের টাইটেল ছিল ফেসবুক মার্কেটিং টিপস 2020, আপনি ওই মিডিয়ামের মধ্যে কন্টেন্ট লিখতে গিয়ে রিড মোড দিয়ে লিখবেন কি, রিড মোর ফেসবুক মার্কেটিং টিপস 2020, এখানের মধ্যে ব্লগারের একটা লিঙ্ক দিয়ে দেবেন। এরপর আবার একটা রিড মোড দেবেন, আরেকবার লিখবেন কি, বেস্ট ফেসবুক একটা কিছু লিখলেন আর কি, বেস্ট ফেসবুক মার্কেটিং এক্সক্লুসিভ মার্কেটিং টিপস লিখে রিড মোড দিয়ে আরেকটা লিঙ্ক দিয়ে দেবেন। এভাবে করে ব্লগারের লিঙ্কগুলোকে দিয়ে দেবেন। ব্লগারের লিঙ্ক দিতে একটাতে যদি 4টা করে হয়, 2টাতে 8টা লাগবে। তাহলে এখানেও 2টা, এখানের জন্য 2টা লাগবে, এখানের জন্য 2টা লাগবে, টোটাল 6টা পোস্ট। ঠিক একই রকম ভাবে মিডিয়ামও ব্যয় করবেন। এবার আপনারা করবেন কি, মিডিয়ামের মধ্যে বা থাম্বলারের মধ্যে বা ব্লগারের মধ্যে যে পোস্টগুলো আপনারা করেছেন সেই পোস্টগুলো এখানে শেয়ার করে দেবেন।
ভাই এক একটা পোস্ট শেয়ার করতে 10 সেকেন্ডের মতো সময় লাগে। এটা বুকমার্কিং সাইট। ফেসবুকে কোন একটা আপনাকে যদি বলি ফেসবুকে আমি আপনাকে লিংক দিয়ে দেবো, আপনি শুধু আপনার কাজ হচ্ছে ফেসবুকে সেই লিঙ্কগুলোকে পোস্ট করা। আপনার কতক্ষণ লাগবে পোস্ট করতে? আমি যদি বলি কোন একটা লিঙ্ক সর্বোচ্চ ফেসবুকে 1 পোস্ট থেকে করা, 2 মিনিট। 1-2 মিনিটও লাগার কথা না একটা পোস্ট করতে। একটা জাস্ট লিংকটা পেস্ট করবেন, এই যে করবেন আপনার কিন্তু স্যার একই আইডি থেকে করলে যদি আবার ব্যান ট্যান করে দেয়, করবে মানে না। একই আইডি থেকে যদি করে, আপনি ওই রিস্ক নেবেন না। কেন? আপনি এক ধাপে সব কাজ করবেন না। আপনি ধরুন এখন ব্লগারে কিছু কাজ করলেন, ব্লগারের মধ্যে 4টা পোস্ট করলেন, একটু থামেন, এবার এখানে কিছু পোস্ট করেন, থামেন, এখানে কিছু পোস্ট করেন, থামেন, এখানে 6টার মধ্যে 2টা কাজ করেন, থামেন, এখানের মধ্যে 24টার মধ্যে 10টা কাজ করেন, থামেন, মাইন্ডসের মধ্যে একটা কাজ করেন, 2টা কাজ করেন, থামেন। আপনি একটা সিকোয়েন্স মেনটেন করবেন। আপনি তো একদম সব কাজ এটা করে ফেললাম। আবার আমরা একটা সময়, আপনাদের মনে আছে কিনা জানেন, স্কুলে যখন আমাদেরকে বাড়ির কাজ দিত, আমরা বাড়ির কাজ করতাম, মনে আছে? বাড়ির কাজ দিতে কি স্যারে, বাংলাদেশ নদীমাতৃক দেশ, মনে আছে আপনাদের? জি স্যার। আমরা প্রথমে করতাম কি, সব বাংলাদেশ গুলো লিখে ফেলতাম, তারপর কি করতাম, সব নদীমাগুলো লিখে ফেলতাম, নদীমাতৃক সবগুলো লিখে ফেলতাম, তারপর কি করতাম কি, সব দেশগুলো লিখতাম। এরকম করতাম না স্যার? এরকম করতে গিয়ে আমার একটা ভর্তি পরীক্ষায় আসছিল, কি একটা রচনা আসছিল মনে নাই, বাসাতে পড়ে গেছিলাম, গরুর রচনা আসছিল মনে হয়, ছাগলের রচনা না কিসের একটা, অন্য একটা প্রাণীর রচনা, ওই কুকুরের রচনা, কুকুর বিশ্বস্ত হয় এটা কিভাবে ডিটেলস বলতে বলছে, কুকুর না কোন জানি একটা 2 পাওয়ালা প্রাণীর রচনা লিখতে বলছিল, আমি ওখানে লিখে দিয়েছি গরুর 4টি পা, মুখস্থ লেখা আসছে। তাহলে আপনারা এখান থেকে যে কাজটা সবসময় করবেন, এক ধরে সব কাজ করে ফেলবেন না, অল্প অল্প করে কাজগুলো শেষ করবেন। এবার এগুলো আমার মূল উদ্দেশ্য কিন্তু একটাই, যে কোনো ওয়েতে 1600 ব্যাকলিংকে ইন্ডেক্স করা, যে কোনো ওয়েতে। এবার ফেসবুকে সেটা ফেসবুকে সিগন্যাল করতে হবে। এবার আসেন আমরা সোশ্যাল মিডিয়াতে আসি। আবার সোশ্যাল বুক মার্কিং করবেন কিছু সোশ্যাল বুক মার্কিং সাইট থাকে, যেগুলোর মধ্যে এই লিঙ্কগুলোকে ইন্ডেক্স মার্কিং করে দেবেন। এই সাইটগুলোকে সোশ্যাল বুক মার্কিং সাইটগুলোকে, এখানে 24টা আছে, 24টা গুলোকে একটার পর একটা পোস্ট করে দেবেন। মানে আপনাকে একদিনের কাজ দিচ্ছি, এই কাজগুলো আপনি একদিন করতে হবে, একদিন না 8 ঘন্টা। আর্টিকেল লিখতে আপনার সময় লাগবে 1.5 ঘন্টা, এগুলোকে পোস্ট করতে সময় লাগবে আরো 2 ঘন্টা। ধরুন 2 ঘন্টা 4 ঘন্টা চলে গেল আর্টিকেল লেখা এবং পোস্ট করতে, বাকি আছে আরো 4 ঘন্টার সময়। এই 4 ঘন্টার সময়ে কেগুলো শেয়ার করা যায় না, সেটা কোথায় শেয়ার করবেন? সোশ্যাল বুক মার্কিং এ শেয়ার করবেন, যেমন থাম্বনেলে শেয়ার করলেন, আরো অনেকগুলো বুক মার্কিং সাইট আছে, 8-10টাতে শেয়ার করলেন, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে, এগুলোতে শেয়ার করলেন। ফেসবুকে শেয়ার করার সময় আপনারা সবসময় শেয়ার করবেন নোটসের মধ্যে। নোটসের মধ্যে কিন্তু ব্যাকলিংক করা যায়, একটা আর্টিকেল লিখে বা এমনি কিছু লিখে জাস্ট লিংকটা দিয়ে দিলেন। রেডিটের মধ্যেও কিন্তু আপনার নোটস লেখা যায়, সেখানেও আপনি পোস্ট করতে পারেন। মানে যে কোনো প্রকারে এই ব্যাকলিংক গুলোকে ইন্ডেক্স করাতে হবে। আর এগুলো কিন্তু একদিন ইন্ডেক্স হয়ে যাবে না, আস্তে আস্তে ইন্ডেক্স হবে। আর যখন ইন্ডেক্স হয়ে যাবে আপনারটা র্যাঙ্ক করে দেবে। এখন আমাদের লিঙ্কটা ইন্ডেক্স হলো কিনা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার সবচেয়ে সহজ উপায় হচ্ছে, যে লিঙ্কটা আমি করেছি সেই লিঙ্কটা এখানে দিয়ে গুগলে দেবেন। গুগলে যাবেন, গুগলে সার্চ বক্সে দিবেন, এই অ্যাড্রেসে দিবেন, সার্চ বক্সে গিয়ে দিবেন, দিয়ে এন্টার দিবেন। যদি এটা পাওয়া যায় তাহলে বুঝবেন যে এটা ইন্ডেক্স হয়েছে, আর যদি পাওয়া না যায় তাহলে বুঝবেন যে এটা ইন্ডেক্স হয় নাই। স্যার এটা বুঝতে পারিনি। ধরুন আমি যে লিঙ্কটা দিলাম, খুব করে দিলাম, আমার লিঙ্কটা কি সার্চ বক্সে কোথাও পাওয়া গেছে? দেখেন তো পাওয়া গেছে কিনা, পাওয়া যায় না। ধরুন আমি আমার প্যাট ইউনিভার্স থেকে একটা লিঙ্ক এনে দিই, প্যাট ইউনিভার্স থেকে একটা লিঙ্ক এনে দিলাম, আপনাকে বোঝানোর সুবিধা। আমি ব্লগার থেকে নিয়ে এখন গুগলে সার্চ করলাম, এখন কি পাইছি? দেখেন তো লিঙ্কটা সার্চ বক্সে পাইছি, প্রথম পেজে পাইতে হবে। কিন্তু আমি প্যাট ইউনিভার্স থেকে একটা লিঙ্ক নিয়ে এখন দিই আপনাকে, যে কোনো একটা লিঙ্কে আমি এখান থেকে যে কোনো একটা লিঙ্কে কপি করে এটাকে আমি গুগলে দিই। একটা লিঙ্ক ইন্ডেক্স হলো কিনা হয় নাই, এটা আমরা বোঝার সহজ উপায় হচ্ছে এটা। এখন তো প্যাটার্ন নিউজ পাইছে কিনা? জি স্যার। তার মানে এটা কি বুঝলেন? এটা ইন্ডেক্স হয়েছে। আর এর আগে যেটা দিয়েছে এটা ইন্ডেক্স হয়নি।
এই জন্য আপনি যদি ট্রাস্টেড সাইটে দিতে পারেন, যে সাইটগুলোকে গুগল রেগুলার ইন্ডেক্স করে, তাহলে খুব ভালো হয়। অনেকে করে কি প্রিমিয়াম ডোমেন ইউজ করে, এগুলোর জন্য প্রিমিয়াম ডোমেন ইউজ করে। আপনারা সবসময় প্রিমিয়াম ডোমেনে ট্রাই করবেন। আর এখানে যে শীটটা আমরা আপনাকে দিয়েছি, সেই শীটটার থেকে একটু করে এদিকে সরে আসবেন। সরে আসলে এখানে কিছু লিঙ্ক পাবেন আপনি ইজিলি ইন্ডেক্স করার জন্য। আমরা এখানে আমরা ভুল করছি, একটু সরে আসেন। এখানে কিছু লিঙ্ক দেখতেছেন আপনারা, এখানে অনেকগুলো লিঙ্ক আছে যেখানে আপনারা ব্যাকলিঙ্ক করলে আপনারা ইজিলি ইন্ডেক্সিং পাওয়ার সম্ভাবনা আছে। আর আরেকটা বুদ্ধি দিই, আপনারা কিছু কিছু এডুসাইট দেখছেন না, যেখানে এক একজনে 200, 300, 500 ব্যাকলিঙ্ক একসাথে পোস্ট করে ফেলে, দেখছেন? এই এডুসাইটে যদি দিতে পারেন, হ্যাঁ কমেন্টের মধ্যে, আপনি কমেন্টের মধ্যে চাইলে 1600 ব্যাকলিঙ্কও দিতে পারবেন একসাথে, কোনো সমস্যা নেই। 1600 ব্যাকলিঙ্ক একসাথে দিয়ে দেন কপি করে। এগুলো এডুসাইটে হয়। এডুসাইটের ব্যাকলিঙ্কটা উইদিন এ উইকের মধ্যে ইন্ডেক্সিং হয়, উইদিন এ উইকের মধ্যে। তাহলে এডুসাইটে যদি দিয়ে ফেলতে পারেন তাহলে তো একদম খেলা করতে একদম কাজ শেষ। আপনারা অনেকগুলো এডুসাইট দেখবেন যেখানের মধ্যে কিন্তু অনেকেই দেখবেন যেরকম 1600, 1700, 1800, 2000, 3000 করে ব্যাকলিঙ্ক করতেছে। আপনাকে ওই সাইটগুলোতে দিতে হবে। এডুসাইট কালেক্ট করা আছে কার কাছে এখানে? দু একটা শেয়ার করুন তো। এডুসাইট কার কাছে আছে? মিনা আছে আপনার কাছে এডুসাইট? একটু স্যার দেখে নিই স্যার, আমি একটু দেখে স্যার আপনাকে জানাচ্ছি। দেখেন তো। এডুসাইট হলো সবচেয়ে সুবিধা, সবচেয়ে বেস্ট ওয়েটা। আর যদি কোনো .com সাইট থাকে তাহলে তো কোনো কথাই নেই। এটা আপনাকে এই যে বললাম ইয়াতে পোস্ট করেন, আপনাকে বললাম না আমি ব্লগারে করেন, এই করেন সেই করেন, কিচ্ছু লাগবে না ভাই। শুধুমাত্র .com সাইটের মধ্যে একটা পোস্ট করবেন, সেই পোস্ট একটা পোস্টের মধ্যে 1600 ব্যাকলিঙ্ক দিয়ে দেবেন। বড় লম্বা একটা পোস্ট লাগবেন 2000 বা 3000 ওয়ার্ড, সেখানে 1600 পোস্ট দিয়ে দেবেন, ব্যাকলিঙ্ক দিয়ে দেবেন। দিয়ে সেই ব্যাকলিঙ্কগুলো কি করবেন, বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করে দেবেন। আর 8-10টা শেয়ার করে দেবেন, আপনার কাজ 2-3 দিনের মধ্যে এটা ইন্ডেক্স হয়ে যাবে। এত কষ্ট করতে হয় না .com সাইট থাকলে। তো যারা এই সার্ভিসগুলো প্রোভাইড করে তারা কিন্তু .com সাইটগুলোকে আসলে মেনটেন করে। এটা কি এডুসাইট, এটাতে ব্যাকলিঙ্ক করা যাচ্ছে দর্শক? স্যার আমি স্যার করছিলাম 2 বার স্যার। ওকে, দেখবেন এখানে কি অনেক সময় দেখবেন লম্বা লম্বা কিছু কিছু এডুসাইট আছে এখানে 1600, 1700, 2000, 3000 পর্যন্ত পোস্ট করা যায়। মানুষ পোস্ট করতেছে, 2000, 3000 মানুষ পোস্ট করতেছে। যত নিচে নামতে পারবে দেখবেন দেখি এটা করা যায় কিনা। অনেকে দেখবেন অনেকগুলো লিঙ্ক একসাথে দিয়ে দেয়। আচ্ছা, এই ওয়েবসাইটগুলোতে করতে পারবেন কি, ওই যে আপনারা ব্লগারে যে 8টা ব্যাকলিঙ্ক করছেন না, 8টা ব্যাকলিঙ্ক গুলো দিয়ে দেবেন একটা একটা করে। এখানে পোস্ট করা যাচ্ছে মেবি, নট শিওর। এটা কি সাথে সাথে অ্যাপ্রুভাল হয়? জি স্যার, কমেন্ট করলেই স্যার অ্যাপ্রুভ হয়ে যায় স্যার। আপনার কাজ হচ্ছে এরকম 8-10টা সাইট খুঁজে বের করা, আপনাদের সকলের কাজ। এরকম সাইট পাবেন, বিভিন্ন নিউজ পাবেন। 8-10টা সাইটের মধ্যে যতগুলো ব্যাকলিঙ্ক করেছেন প্রতিটা পোস্টের মধ্যে 2টা করে দিয়ে দেন। চারটা করবেন আবার। প্রতিটা পোস্টের মধ্যে ধরেন আপনি 4টা সাইট খুঁজে পাইছেন, তাহলে প্রতিটা সাইটের মধ্যে 2টা করে পোস্ট, সরি একটা করে পোস্ট করুন, একটা পোস্টের মধ্যে 2টা করে লিঙ্ক দিয়ে দেবেন। তাহলে ওই 8টা গুলো কি হয়ে যাবে, 8টা পোস্ট সবগুলোই কি হয়ে যাবে, আপনার এখানে ইন্ডেক্স হয়ে যাবে। আলোচনাটা প্ল্যানিংটা একটু জটিল, আর যারা একটু জটিল কথা বুঝতে পারেন তাদের জন্য আসলে তাদের জন্য হচ্ছে কি এই সিক্রেটটা। আর যারা বুঝতে পারেন না তাদের জন্য এই সিক্রেটটা না। আসলে কেউ যদি বলেন আমার কাছে এটা খুব কঠিন মনে হচ্ছে, একটু প্যারা মনে হচ্ছে, তাদের জন্য আসলে এটা না। আমি একটা কমেন্ট লিখেছি, আমি বাকি কাজগুলো হয়তো বা কাল পরশুর মধ্যে আমি করে ফেলবো, করে আমি বিভিন্ন জায়গায় এটা ইন্ডেক্স করার জন্য দিয়ে দেবো। এবং আমার সাইডে ডিটেলসটা এখানে লেখা আছে, তাই না? আপনাদের সামনে তো দেখলাম। এটা দেখবেন ইনশাল্লাহ ইনক্রিজ করতেছে। যদি আমার ব্যাকলিঙ্ক যত বেশি ইন্ডেক্সিং হবে, আমার এটা তত বেশি ইনক্রিজ হতে থাকবে। আমি এবার লিখে রাখছি। টেক্সট ফাইলটা একটু দেওয়া যাবে স্যার? এটা জি স্যার। হ্যাঁ, এটা কিভাবে দেবো আপনাকে? কপি করে দিতে হবে। এগুলো তো আছে আপনার কাছে না? হ্যাঁ স্যার, কপি করে দিলেও হবে স্যার। কপি করে দিচ্ছি এখানে। এগুলো তো করেন বা আপলোড করা, আবার দেওয়া, এগুলো যাবে। এখানে গেছে কি ওয়ার্ডপ্রেস পর্যন্ত গেছে।
আচ্ছা, আমাদের আপনারা এটা একটু আবার একটু রিভিশন দেন, এটা দেখে পুরো বিষয়টাকে একটু নিজের মাইন্ডের মধ্যে গোছানোর চেষ্টা করেন। আমি 10 মিনিটের একটা আপনাদেরকে বিরতি দিলাম, চিন্তা করার জন্য সময় দিলাম। আমাদের একজন প্রশিক্ষণার্থী ছিলেন তাসমিয়া, আছেন আপনি এখানে? উনি কি আসছেন এখানে? 10 মিনিট সময় দিলাম, তিনি আসেন না। স্যার যদি লিঙ্কটা যেভাবে ক্রিয়েট করি আমরা, ওটা যদি আরেকবার রিভিউ করতেন। কোনটা? স্যার যেভাবে লিঙ্কটা এক্সেল ফাইলের মাধ্যমে বানাইলাম, এক্সেল ফাইলের যে কাজটুকু, আমি এখান থেকে পরের থেকে যেটা আমি এখান থেকে দুইটা লিঙ্ক নিয়ে করে দিচ্ছি, দুইটা লিঙ্কের উপর আমি পুরো কাজটা করতেছি, দুইটা লিঙ্কের সবগুলো করবো না। আমি এখান থেকে ধরুন দুইটা লিঙ্ক নিলাম, দুইটা, শুধু দুইটা। দুইটা লিঙ্ক নিলাম এখান থেকে। ধরুন এখানে আমি এটাকে একটা ডেমো নামে একটা শীট নিই, আমি আবার ডিলিট করে দিব। ধরুন আমার কাছে এই দুইটা লিঙ্ক ছিল, এখানে অন্য দুইটা ওয়েবসাইট ছিল। এখন ধরুন আপনার ওয়েবসাইটটা আপনি করবেন, এখানে আমি অন্য একটা সাইট দিয়ে দেখাই দিই। ধরুন সাইট হচ্ছে এই সাইটটা দিয়ে করবেন, এই প্যাচ ক্রিয়েট ফিট এটা দিয়ে করবো। আমি ডেমোতে গেলাম, কিন্তু এখানে তো অন্য সাইটের লিঙ্ক আছে, তাই না? আমি করব কি, এখানে কন্ট্রোল এস দিতে হয়, কিন্তু আপনাদের কম্পিউটারে তো এক্সেলের কোডিংটা ভিন্ন হতে পারে। আমি যেটা ফাইন্ড করবো কাকে, আমি রিপ্লেস যেটা করবো সেটা এখানে দিয়ে দেবো। ফাইন্ড করবো কাকে, ফাইন্ড করতেছে একে, দেখেন। স্যার আপনি কন্ট্রোল এস দিছেন। আমি কন্ট্রোল এস দিছি, এটা যেহেতু আপনার শিটে দিতে হয় কন্ট্রোল এইচ, আর আপনাদের তাতে দিতে হয় কন্ট্রোল আর। এক্সেলে হলে কন্ট্রোল আর দিতে হয়। ফাইন্ডের মধ্যে কোনটা দিলাম, যে ওয়েবসাইটের নামটা এখানে আছে। রিপ্লেসের মধ্যে কোনটা দিলাম, যেটা আমার ওয়েবসাইট। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। এবার রিপ্লেস অল দেবে। আমি একটা সিলেক্ট করা ছিল, দুজন আমার সিলেক্ট করা উচিত হয়নি এখানে। হ্যাঁ, আমার এখানে কোনোটাই সিলেক্ট করা আসলে উচিত হয়নি, আমি একটা সিলেক্ট করে দিয়েছিলাম, দুজন একটাই আসছে। আমি এটাকে আবার একটু ব্যাক দিয়ে করি, দুইটা আসছিল মনে হয়, সরি ক্যাট ঠিক আছে, দুইটাই আসছে। সিলেক্ট না করে আপনি বাইরে কোথাও ক্লিক করবেন, তাহলে সবচেয়ে বেটার হয়, অথবা কন্ট্রোল আই দিলে বেটার হয়। তো দেখেন এখানে কিন্তু রিপ্লেস হয়ে গেছে ওয়েবসাইটের নাম। ওয়েবসাইটের নাম রিপ্লেস হওয়ার পর আমি বলেছি, আমি একটা সাইট দিয়েছি আপনাদেরকে, সাইটটা ছিল এই সাইটটাতে যাবেন, রিপ্লেস করার পরবর্তী কাজ, এই সাইটটাতে যাবেন, এখান থেকে লিংকটা জেনারেট করব। ব্যাকলিংক করেছি আমরা, এটাকে আমরা জাস্ট কপি করব। ধরুন আমি এখানে দুইটা করছি, দুইটা। এখন আমাকে পেজের কিওয়ার্ডটা লিখতে হবে। আমাদের সাইটের নাম হচ্ছে কি পেজ ক্লিয়ার, আমি স্পেস দিতে লিখবো, বাকিটা লিখতে হবে। তাহলে কয়বার লিখতে হবে এখানে? দুইবার। আমি এটাকে এখানে নিলাম, কপি করলাম, কপি করে আমি এখানে দিলাম লিংকটা। কয়টা লিংক দিছি? দুইটা। হ্যাঁ, এবার এখান থেকে অ্যাঙ্কর টেক্সট কয়টা নিতে হবে? দুইটা। ওকে, ধরুন আপনি দুইটা নিলেন না, আপনি নিলেন একটা, তাহলে কি হবে? 200টার মধ্যে আপনি 199টা নিয়েছেন, একটা নেন ফর এক্সাম্পল, তাহলে কি হবে দেখুন। এখানে বলছি কি আনডিফাইন্ড, যেটা আমি ডিফাইন করে দিই, আমি ডিফাইন করে কয়টা দিয়েছি? শুধু একটা ডিফাইন করে দিচ্ছি, এই জন্য একটা আসছে। আরেকটা ডিফাইন করে দিলে এই জন্য আরেকটা আসবে। যখনই আমি এখানে এটা কপি করে আবার দুইটার জন্য দুইটা দিয়ে দেবো, দেন আমি যদি এটাকে ইয়ে করি, এখন আনডিফাইন্ডটা চলে গেছে, দেখতেছেন? কেন আমরা এটা করবো? আনডিফাইন্ড আসলে কিন্তু সার্চ ইঞ্জিন রিড করবে না। দেন আমাদের দুইটা লিঙ্ক আমরা পেয়ে গেছি। এবার এই দুইটা লিঙ্কগুলোকে আমরা পোস্টের মাধ্যমে রিড মোড দিয়ে দিয়ে কি করব, ব্লগারের মধ্যে আমরা 8টা পোস্ট করব। 8টা পোস্ট করি, 5টা পোস্ট করি, 10টা পোস্ট করি, এটা নির্ভর করতেছে আমরা এই পোস্টগুলোর মাধ্যমে কি করব, আমাদের 1600 ব্যাকলিঙ্ক কভার করব। এমনও তো হতে পারে আপনি 5টা আর্টিকেল দেখে 1600 ব্যাকলিঙ্ক কভার করে ফেলছেন, এটা আপনার ইচ্ছা। তবে কখনো 300 প্লাস
একটা কন্টেন্টের জন্য 300+ ইয়ে না আসে, লিঙ্ক না আসে। আমি আরো সেফ জন্য গেলাম, আমি আরো সেফের জন্য কি করলাম 200টা করে রাখলাম। কিন্তু এই যে ট্রিক্সটা যারা বের করছেন তাদের কথা হচ্ছে আপনারা 300 বেশি যাবেন না। আমি আরো সেভ করার জন্য কি করছি 200 করে দিচ্ছি, বুঝছেন? জি স্যার। এবার এই লিঙ্কগুলোই আমি জাস্ট পেস্ট করে দিব। হ্যাঁ, এবার এই লিঙ্কগুলোকে মনে করেন এখানে আপনি 1600 ব্যাকলিঙ্ক পেয়ে গেলেন। এটাকে আপনি ব্লগারের পোস্টের মাধ্যমে 8টা পোস্টের মাধ্যমে 1600 নিয়ে আসেন, site.google.com 8টা পোস্টের মাধ্যমে 1600 নিয়ে আসেন, এরপরে ওয়ার্ডপ্রেসে 1600 পোস্টের মাধ্যমে 8টা পোস্টের মাধ্যমে 1600টা নিয়ে আসেন। এবার সেগুলোকে কি করেন মিডিয়ামের মধ্যে কন্টেন্ট লিখেন, কন্টেন্ট লিখে এই ব্লগারের লিঙ্কগুলো মিডিয়ামের মধ্যে কি করে দেন, রিডমোর দিয়ে দেন। স্যার কাজ করব তো ওই যে পরবর্তী ওয়েবসাইটে যে লিঙ্কটা পাইছে ওগুলো নিয়েই তো কাজ করব। হ্যাঁ, মানে এখানে আমার কথা হচ্ছে কি ব্লগারে 1600টা দিব, ওয়ার্ডপ্রেসে 1600টা দিব, site.google.com 1600টা দিব। দ্যাট মিন্স আমার উদ্দেশ্য হচ্ছে কি এই 3টা সাইট থেকে যে কোনো একটা সাইটে যদি কাজ করে যাই তাহলে আমার ব্যাকলিঙ্কটা কিন্তু ইন্ডেক্স হয়ে যাচ্ছে। আর যদি এখান থেকে কাজ, আর এখানে সাপোর্টিং হিসেবে কাজ করার জন্য আমরা কি করলাম, সাপোর্টিং রোলের জন্য আমরা করলাম কি সেগুলোকে আবার কোথায় করলাম, মিডিয়ামে পোস্ট করলাম, থাম্বলারে পোস্ট করলাম, মিডিয়ামে 8টা পোস্ট করলাম। 8টা পোস্টের মাধ্যমে কি প্রতিটা পোস্টে 4টা করে লিঙ্ক রাখা যাবে। তাহলে এখানে 24টা লিঙ্ক আছে, 24টা লিঙ্কটা আমি কি করলাম মিডিয়ামের মধ্যে আরেকবার দিয়ে দিলাম। কিভাবে দিলাম, এখানে কিন্তু আপনি কি করবেন না, যে লিঙ্কগুলো আমরা এখন জেনারেট করছি সেগুলো কিন্তু কখনো এখানে দিবেন না। এখানে কার লিঙ্ক দেবেন, এখানে হচ্ছে কি যে ব্লগার যে পোস্টটি করেছেন সেই পোস্টের লিঙ্ক টাইটেল আকারে দিবেন, টাইটেল দিবেন, টাইটেলের নিচে পোস্টের লিঙ্কটা দিয়ে দেবেন। শুধু ব্লগারের লিঙ্কটা? হ্যাঁ, এখানে কিন্তু আবার নতুন করে যে এখন যে যতগুলো ব্যাকলিঙ্ক করলাম এগুলো কিন্তু দেওয়া যাবে না। আমাকে তো বুঝতে পারছেন? স্যার যে ব্লগারে আমরা 200 ব্যাক লিংক করছি শুধু ওই ব্লগারের মেইন লিংকটা দিয়ে দিব। ধরুন আমি বলে দিচ্ছি, দেখেন ধরুন আপনি মিডিয়ামে এখন আপনি পোস্ট করুন, একটা পোস্টের মধ্যে কয়টা রিড দেবেন, 4টা না? আপনার অ্যাঙ্কর টেক্সট হচ্ছে কি এটা না, আপনার অ্যাঙ্কর টেক্সট, এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সটটা নিলেন, আপনি অ্যাঙ্কর টেক্সটটাকে আপনি এখানে রাখলেন। এবার ব্লগারের ধরুন আপনি ব্লগার 4টা আর্টিকেল লিখছেন, 4টা আর্টিকেলের টাইটেলগুলো একসাথে রাখবেন। একটা লিখছেন যে ফেসবুক মার্কেটিং টিপস, এখানে লিখছেন যে টুইটার মার্কেটিং টিপস, ঠিক আছে? এরপর লিখছেন লিঙ্কডইন মার্কেটিং টিপস, এরপর লিখছেন পিন্টারেস্ট মার্কেটিং টিপস, ঠিক আছে? তো 4টা আর্টিকেল লিখছেন কোথায়, ব্লগারে। কোথায় ব্লগারে, কয়টা আর্টিকেল লিখছেন, সরি ব্লগারে লিখছেন 8টা আর্টিকেল। আমি 4টা দিয়ে এক্সাম্পল দিই, আপনারা তো বুঝতে পারবেন, 4টা দিয়ে দিলে বুঝতে পারবেন না? জি স্যার, জি স্যার। আরো 8টা লিখছেন। এবার 8টা এগুলো লিংক আছে না, ফেসবুক মার্কেটিং টিপস, এটার লিংক কোনটা, এটার লিংক হচ্ছে এটা, এটাকে আপনি এখানে রাখেন, এন্টার দিয়ে নিতে আসেন। এবার ধরেন আপনি টুইটার মার্কেটিং টিপস, এটার উপর একটা লিংক বের করছেন, ধরুন এটাই হচ্ছে টুইটারের পোস্টার, ফর এক্সাম্পলের জন্য বলছি, যেহেতু করি নেই এটা দিয়ে বলি, ওকে? জি স্যার। ধরুন এটা টুইটার মার্কেটিং টিপস, এটা হচ্ছে লিঙ্কডইনের লিংকটা, এটা হচ্ছে পিন্টারেস্টের লিংকটা। আবার সবগুলোতে একটা দিয়ে দিয়েন না, পিন্টারেস্টের লিঙ্কগুলো তো আলাদা আলাদা হবে, আপনি আলাদা আলাদা লিঙ্ক দেবেন। লিঙ্ক দিয়ে আপনি কি করবেন, এখানে জেনারেটে ক্লিক করবেন। জেনারেটে ক্লিক করার পর দেখেন অ্যাঙ্কর টেক্সটগুলো তৈরি হয়ে গেছে না? অ্যাঙ্কর টেক্সট তৈরি হলো কি অটোমেটিক। আমার এখান থেকে অ্যাঙ্কর টেক্সট আসলে খুব একটা দরকার নাই, কারণ মিডিয়ামে পোস্ট করার জন্য অ্যাঙ্কর টেক্সট লাগে না। মিডিয়ামে কিভাবে পোস্ট করবেন, এই লিঙ্কটাকে ধরে রিড মোড দিবেন, রিড মোড দিয়ে এই লিঙ্কটাকে ধরে এই ব্যাকলিঙ্কটা এখানে করে দেবেন, প্রথম ব্যাকলিঙ্কটা করে দেবেন, যেটার মধ্যে ফেসবুক মার্কেটিং টিপসের লিঙ্ক আছে সেটা এখানে দিয়ে দেবেন। যদি মিডিয়ামের কারণে এই ব্যাকলিঙ্কটা ইন্ডেক্স হয় তাহলে আমার 1600 ব্যাকলিঙ্ক, সব 1600 না, মানে একটা তো কয়টা থাকে, 200টা না, এই 200টা ব্যাকলিঙ্ক ইন্ডেক্স হয়ে যাবে। কার কারণে, মিডিয়ামের কারণে। কারণ মিডিয়াম কি করলো, এই লিঙ্কটাকে ইন্ডেক্স করতে গুগলকে ফোর্স করছে, আর গুগল মিডিয়ামের কথা শুনে এই লিঙ্কটাকে ইন্ডেক্স করছে, আর ইন্ডেক্সের কারণে 200 লিঙ্ক হয়ে গেছে। এই পোস্টের কারণে আবার 200 লিঙ্ক হতে পারে, এই পোস্টের কারণে 200 লিঙ্ক হতে পারে, এই পোস্টের কারণে 200 লিঙ্ক হতে পারে, 8টা পোস্টের কারণে 1600 ব্যাকলিঙ্ক ইন্ডেক্স হয়ে যেতে পারে। এটা আমরা একবার ব্লগার দিয়ে ট্রাই করব, এটা একবার আমরা মিডিয়াম দিয়ে ট্রাই করব, এটা আমরা থাম্বলার দিয়ে ট্রাই করব, বাকি জিনিসগুলো দিয়ে ট্রাই করব, দেখবো। আমরা অনেকগুলো ওয়ে ব্যবহার করতেছি এই জন্য, যাতে করে এটা র্যাঙ্ক করে, বুঝতে পারছেন? এই যে আপনি বলেন যে এবার আপনাকে আমি 8 ঘন্টার মধ্যে, একটা মানুষ যদি 8 ঘন্টা কাজ করে, অনেস্টলি বলছি তার পক্ষে পুরো প্রক্রিয়াটা খুব ইজিলি কমপ্লিট করা পসিবল। এবার 8 ঘন্টা কাজ করলে আপনার এখানে
কাজটা কি হবে? এখানে আমাদেরকে 8 ঘন্টা কাজ করতে হচ্ছে। এই জন্য যদি আপনাদের কাছে একটা প্রিমিয়াম সাইট থাকে, প্রিমিয়াম, আমি প্রিমিয়াম সাইট বলতে বুঝাচ্ছি .com সাইট থাকে, সেখানের মধ্যে যদি ভালো মানের কিছু কন্টেন্ট থাকে, আপনি দেখবেন আপনার যে কন্টেন্ট গুলো দিচ্ছেন, ফর এক্সাম্পল তৌশিকদের ওয়েবসাইটের নাম কি, হেলদি না, হেলদি ফুড, এটা না আপনাদের ওয়েবসাইট? তৌশিকদের ওয়েবসাইট। জি স্যার, এটা আমাদের স্যার। এটা দিয়ে আমি একটু এক্সাম্পল দেওয়ার চেষ্টা করি। তৌশিকদের ওয়েবসাইটে মনে করেন ওরা রেগুলারলি পোস্ট করতেছে, ওদেরটা প্রিমিয়াম ডোমেইন, এটা এইগুলো কিন্তু আবার প্রিমিয়াম ডোমেইন না। .blogspot.com এগুলো প্রিমিয়াম ডোমেইন না। প্রিমিয়াম ডোমেইন মানে যে ডোমেইনটা আপনি টাকা দিয়ে কিনতেছেন সেটা প্রিমিয়াম ডোমেইন। আবার প্রিমিয়াম ডোমেইনের মধ্যে অনেকগুলো ক্লাস আছে। সবচেয়ে ভালো ক্লাসের প্রিমিয়াম ডোমেইন কোনটা? .com। বুঝতে পারছেন? এই ধরনের প্রশিক্ষণ এখানে পোস্ট করতেছে। এখন এই পোস্টটা আপনি দেখবেন যে এর ওয়েবসাইটের পোস্টগুলো গুগল রেগুলারলি কি করে কিনা, ইন্ডেক্স করে কিনা, এটা আমি এখন চেক করবো। দেখেন এই লিঙ্কটা গুগল ইন্ডেক্স করলো কিনা আমি চেক করতেছি। কারণ গুগল ইন্ডেক্স না করলে আলটিমেটলি কোনো লাভ নেই, এটা গুগল ইন্ডেক্স করতে হবে, করলেই লাভ, নাহলে লাভ নেই। তাহলে দেখেন তো এটা ইন্ডেক্স করলো কিনা, এটা কি ইন্ডেক্স করছে? স্যার মনে তো হইছে করছে। হ্যাঁ করছে, ডেফিনেটলি পাওয়া গেছে। দেখেন করছে কিনা, এই যে পোস্টটাই আমি দুটো ওপেন করে দেখাচ্ছি। তাহলে আপনি যদি এখন এই ধরনের একটা ওয়েবসাইটের মধ্যে একটা বড় পোস্ট করে সেখানে যদি 1600 ব্যাকলিংক দিয়ে দিতে পারেন, এটা ইন্ডেক্স হতে গুগলে 3 থেকে 4 দিন সময় লাগবে। 3 থেকে 4 দিন পর দেখবেন এটা ইন্ডেক্স হয়ে গেছে। তাহলে এই পোস্টটা ইন্ডেক্স হওয়া মানে সেই 1600 ব্যাকলিংক ইন্ডেক্স হয়ে যাওয়া। এখন একটা প্রিমিয়াম ডোমেনের মাধ্যমে যখন 1600 ব্যাকলিংক ইন্ডেক্স হয়ে যায়, আপনাকে ব্লগারে 8টা, সাইট ম্যাপে 8টা, 24 আর্টিকেল লিখতে হবে, 36 আর্টিকেল আপনাকে লিখতে হবে। আর অনেকগুলো কাজ আছে না, মিডিয়া এখানে পোস্ট করো, ওখানে পোস্ট করো, অনেক জায়গায় পোস্ট করতে হয়। কারণ কি পোস্ট করার কারণটা কি? এত জায়গায় পোস্ট করতে হয় কেন? কারণ আপনার কাছে প্রিমিয়াম কোনো সাইট নাই। যদি আপনার কাছে প্রিমিয়াম সাইট থাকে, সবগুলো বাদ, আপনি একটা কোয়ালিটি কন্টেন্ট, আপনি ওই একটা প্রিমিয়াম সাইটের মধ্যে একটা কোয়ালিটি কন্টেন্ট লিখবেন ভালোভাবে, সেই কোয়ালিটি কন্টেন্টের মধ্যে 1600 ব্যাকলিংক দিয়ে দেবেন। ওই আর্টিকেলটা যখন ইন্ডেক্স হবে, আলটিমেটলি আপনার 1600 ব্যাকলিংক ইন্ডেক্স হয়ে যাবে। স্যার একটা প্রিমিয়াম .com এ স্যার ওই 1600 ব্যাকলিংক দিলে আপনি .comটা ইম্পর্টেন্ট না ভাই, এখানে .com এগুলো ইম্পর্টেন্ট না। এখানে মেইন হচ্ছে ইন্ডেক্সিংটা। আপনার যদি .comটা নিয়ে ডাউট লাগে, আপনি করবেন কি, ওই ব্লগারটাতে কি করেন, আপনি ব্লগার সাইটের মধ্যে 1600 ব্যাকলিংক করে আপনি ওই এটাকে .com সাইটের সাথে কি করে দেন, এই আপনার .com এর পোস্টের মধ্যে রিড মোড দিয়ে দিন, একবার দিয়ে দিন, শুধু একবার দিয়ে দিলে ওইটা কিন্তু হয়ে যাবে। দেখেন দুইটা পোস্ট সেম কিনা, দেখেন সেম, অ্যাসেস ইন্ডেক্স হয়েছে। আপনি ব্লগারের মধ্যে 1600 ব্যাকলিংক করে 8টা পোস্ট করে সে 8টা পোস্টের লিঙ্কগুলোকে একটা .com সাইটের মাধ্যমে একটা পোস্ট করে দেন, তাহলে আলটিমেটলি আপনার ব্লগারের লিঙ্কটা ইন্ডেক্সিং হয়ে যাবে। আর ব্লগারের লিঙ্কটা ইন্ডেক্সিং হয়ে যাওয়া মানে 1600 ব্যাকলিংক ইন্ডেক্সিং হয়ে যাওয়া। বুঝছেন? আপনারা যদি medium.com এ কোয়ালিটি কন্টেন্ট লিখতে পারেন, medium.com এ কোয়ালিটি কন্টেন্ট লিখতে পারেন, আপনাকে অন্য কোথাও যেতে হবে না। medium.com এ কোয়ালিটি কন্টেন্ট লিখে ব্লগারের সাথে কানেক্ট করে দেন। বুঝছেন? medium.com এ কোয়ালিটি কন্টেন্ট লিখে ব্লগারের সাথে কানেক্ট করে দেন, দেখবেন আপনারটা 1 সপ্তাহের মধ্যে ইন্ডেক্স হয়ে গেছে। আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম, সাউন্ড অফ করেন, ফাইবারে যাই। আমি লিখলাম দিয়ে আর কিছু লিখলাম না। ইনক্রিজ DA 50+, $15 থেকে শুরু হচ্ছে। এই আসলে এই ব্যক্তিগুলো এসে মার্কেটটা নষ্ট করতেছে। 125টা ব্যাকলিংক করে দেবে না, এটা $15 নিচ্ছে। এত $15 আপনার সাইট করে দেবে না। এখানে সে বলছে $15 দিয়ে, $15 দিয়ে সে সর্বোচ্চ 200 বা 300 ব্যাকলিংক। এখন এখানে এই গিগটা নিয়ে আমি একটু কথা বলি, তাহলে আপনারা বাকিটা বুঝতে পারবেন। আমার মনে হয় না করে দেবে। দেখেন এখানে লেখছে 60+ করে দেবে, যেটা আমাদের মেন কাজ, 60 পর্যন্ত আমরা নেব। এ $15 দিয়ে করে দিচ্ছে কতটুকু, 20। তাহলে 20-এর জন্য সর্বোচ্চ 500-600 ব্যাকলিংক হয়ে যাবে, 20 হয়ে যাবে। 500টা যদি ব্যাকলিংক ইন্ডেক্স হয় 20 হয়ে যাবে। কয়টা অর্ডার আছে?
স্যার 54টা 54টা পেন্ডিং। কোনটা পেন্ডিং আছে। ওকে স্যারেরা বুঝতে পারছেন? সে কি দিচ্ছে, সে এখানে কি দেবে? দিয়ে দেবে, অনলি দিয়ে। আর আমি আপনাদেরকে আরো কিছু বাড়তি দেবো, একটু ওয়েট করেন। ডি এর সাথে আমরা যদি এখানে ডি এর সাথে যদি ডি একটাও দিই তাহলে কেমন হয়? বুঝছেন? মানে এটা ফাটাফাটি হয়ে যাবে। ফাটাফাটি বুঝেন? তবে প্রত্যেকটা বায়ারকে কি বলে, একটা স্যাম্পল দাও, তুমি যে করছো স্যাম্পল দাও, স্যাম্পল দ্রুত রেডি করেন, এই কাজটা এখন বেশি চলতেছে। দ্রুত স্যাম্পল রেডি করেন, স্যাম্পল। বিভিন্ন মার্কেটে গিয়ে বায়ারদেরকে বোঝাবেন, তোমার সাইডে যদি ডিএপি, একটা সাইডে ডিএপি বেশি থাকলে সুবিধা কি জানেন? ধরুন আপনার সাইটের বর্তমানে একটা কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডটাতে আপনি ভিজিটর পাচ্ছেন 20 বা 15, ট্রাফিক পাচ্ছেন 20 বা 15, কিন্তু ওইটাতে আপনি আরো ট্রাফিক বেশি পাওয়ার কথা। আপনি ট্রাফিক বেশি পাচ্ছেন না, গুগল আপনাকে উপরে তুলতেছে না কেন? কারণ আপনার ডিএপি কম। গুগল আপনার খুব একটা গুরুত্ব দিচ্ছে না। যখন আপনার সাইডে ডিএপি বেশি থাকবে তখন গুগল কি করবে? তারা এমনিই গুরুত্ব দিবে, বুঝছেন? এমনিই গুরুত্ব দিবে। ধরুন আমি একটা এক্সাম্পল দিই, আপনি কোথাও যাচ্ছেন, কোন একটা ছেলে দৌড় মেরে এসে আপনার সাথে বাড়ি খেলো, তাহলে প্রথমে আমরা কি করি? তার পোশাক দেখি। বকা তো তারা দিতে হবে, বকা থেকে কিন্তু মাপ নাই, তো প্রথমে পোশাক দেখবো। পোশাক দেখে যখনই দেখবেন যে এর প্যান্ট আছে কিন্তু গেঞ্জি নেই, জুতা নাই, তারপরে চেহারা শুরু খুব একটা ভালো না, তাহলে সে আপনার কাছ থেকে কি ধরনের গালি খাবে আপনারা বলেন? মায়েরই খাবে। আপনি মাইন্ডে ডিসাইড করে ফেলছেন এর গার্ডিয়ান এত শক্ত না। আমরা বকা দেওয়ার সময় সবার আগে যে জিনিসটা খেয়াল করি সেটা হচ্ছে গার্ডিয়ান কেমন। আমাদের মাথার মধ্যে ঘুরতেছে কি এর গার্ডিয়ান এত সুবিধা না, এটা মারলেও কিছু হবে না। এবার আপনার সাথে কেউ এসে আবার একদিন পরে কেউ এসে আপনার সাথে আবার বাড়ি খেলো, যে বাড়ি খাইছে সে মোটামুটি খুব ভালো লেভেলের কাপড় চোপড় পরছে, খুব ভালো লেভেলের কাপড় চোপড় পরছে। আপনি তার কাপড় চোপড় দেখে মোটামুটি বুঝে ফেলছেন সে মোটামুটি ভালো ফ্যামিলির কেউ, তো তাকে একদিন আগে ওকে যেভাবে গালি দিচ্ছেন এটাকে এভাবে গালি দেবেন? কখনোই না। কেন 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 কারণ বলেন শুনি। স্যার আমি আগে বলিনি, আপনার উত্তরটা আমাদের সবার উত্তর বলেন। স্যার ওর তো ডিসেন্ট দেখা যাচ্ছে, ভদ্র দেখা যাচ্ছে, হয়তো বা ভুলে বাড়ি খাইছে এরকম মনে হয়। ওই যে ওর জুতা না থাকলে ও ইচ্ছাকৃত বাড়ি মারছে, আর ওই জুতা বলছে বিদায় ও ডিসেন্ট। এখানের মধ্যে যে সাইকোলজিটা কাজ করে সেটা হচ্ছে এর গার্ডিয়ান টাইট, এর একটা মারলে আমিও একটা খাওয়ার সম্ভাবনা আছে, এর কিছু বলা যাবে না। তখন বলবো কি, যদি গালিও দিই তখন তাকে বলবো কি তুমি একটু দেখে শুনে চলতে পারো না, আর ওরে বলবো কি তুই একটু দেখে শুনে চলতে পারছ না, আর তুমি আর তুই পার্থক্যটা কেন করছে? পার্থক্যটা করছে তাদের অবস্থান, সবার কাছে সেম, গুগলের কাছেও সেম। আপনার ডিএপি এ যখন দেখবে 60, গুগল আপনার র্যাঙ্কিং এর ক্ষেত্রে যে গুরুত্বটা দেবে, আপনার ডিএপি এখন 0, আপনাকে কি ওই গুরুত্ব আপনি পাবেন আশা করতে পারেন কখনো? না। বুঝছেন কেন ডিএপি বাড়ানোটা কেন জরুরি? এই যে কথাটা আপনি গিয়ে আপনার বায়ারকে বুঝাবেন, কোন কথাটা? যে এক্সেলের প্যান আছে গেঞ্জি নাই, চুলে ময়লা, এগুলো বুঝাবেন না, গুরুত্বটা বুঝাবেন। যে ডি এর গুরুত্বটা কি, পি এর গুরুত্বটা কি, এটা যদি ইনক্রিজ হয় তোমার ওয়েবসাইটের ভ্যালু সার্চ ইঞ্জিনের কাছে কেমন বেড়ে যাবে, এটা বুঝিয়ে বায়ারদেরকে এবার শুধু পাঠাইতে থাকবেন। রিকোয়েস্ট কোথায় পাঠাবেন? রিকোয়েস্ট আপনি পাঠাবেন, বিভিন্ন সাইট আছে আমি দেখাই দেবো। আগে একটা ডিএপি বাড়ান, তাদেরকে গিয়ে ফোর্স করেন যে আসেন ডিএপি বাড়াই দিন। আমি লাইভ প্রজেক্টটা করতাম না, আসলে লাইভ প্রজেক্টটা করতে হচ্ছে টাকা পয়সা দিয়ে লাইভ প্রজেক্ট করতেছি, আমারও কি দরকার বলেন? বুঝতেছেন স্যার আলটিমেটলি তাহলে সে টাকা দিয়ে আমাদের উপকার করছে। এখন তো আপনাদেরকে কেন কেন দেখাই দিচ্ছি, কারণ অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব আছে, কক্সবাজার আসবো, টাকা তো রেডি হয় নাই, দেখাই দিলাম, রেডি করেন টাকা। বুঝছেন সাথী? জি স্যার। স্যার এবার সেই ট্যুর হবে স্যার, কক্সবাজার সেন্ট মার্টিন স্যার ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ একটা স্যার। শুনেন, ভাইয়া একটা কবে share করেন। একটা শুনুন, একটা দিয়ে ডিসেম্বর 10 তারিখ একটা দিয়ে হয় না। একটা $40 অনলি। আমি আপনাকে আমি কম বললাম, আমি $40 নিচ্ছি একটা, একটাই $40 নিচ্ছি। 40 একটা ওয়েবসাইট। একটা ওয়েবসাইট, তাও পরিচিতি বিদায়, নাহলে এটা আরো $20 বাড়তো। এই পদ্ধতিতে অনেস্টলি করেন না। আমি তো ল্যাব প্রজেক্ট করতেছি, আমি তো করব, আমি করব না? আপনাকে যে কোনো প্রকারে মানে যেখানে এই লিঙ্কগুলোকে পোস্ট করবেন সেই লিঙ্কটাকে যে কোনো প্রকারে ইন্ডেক্স করাইতে হবে। আর এটা করাইতে পারলেই কাজ শেষ। ডিএপি চেক করবেন, লাফাই লাফাই পাচ্ছি। যদি আমি যে পোস্টটা করছি এই পোস্টটা যদি এখন ইন্ডেক্স হয়, মিনিমাম এখানে 5 থেকে 6 ডিএপি বেড়ে যাবে। যদি স্যার ভিজিটর কিরকম বাড়বে? স্যার এক একটা পোস্টে স্যার 5-6 করে বাড়বে স্যার আমাদের। ভিজিটর এখানে ইম্পর্টেন্ট না, এখানে ডিএপি যখন বেড়ে যাবে তখন আমরা করব কি, ভালো ভালো কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। তখন আমরা ইজিলি র্যাঙ্কিংটাতে চলে আসতে পারবো, র্যাঙ্কিং এ আসতে হবে আমরা ইজিলি। বুঝছেন? জিপি এর উপর বেস করে ইজিলি র্যাঙ্কিং আসতে হবে। না তার ছেলে হলে কি করা, ইজিলি পোস্ট পাওয়া যায় না। এখন আমরা নেতা বানাই দিচ্ছি। সহজ করে জিপি বাড়লে আপনার ওয়েবসাইটের ভ্যালু বেড়ে যাবে। আর ওয়েবসাইটের ভ্যালু বাড়লে আপনি এখান থেকে ইজিলি ট্রাফিক পাবেন, কিওয়ার্ডে ট্রাফিক পাবেন। বুঝছেন? নিজের ওয়েবসাইটের জন্য ভালো, আপনার বাইরের জন্য ভালো, সবার জন্য ভালো। এখন কোনো কনফিউশন আছে কিনা? না স্যার, কনফিউশন নাই। স্যার ভালো লাগতেছে স্যার। জি স্যার, ইনশাআল্লাহ স্যার। বাকিদের কি অবস্থা একটু বলুন তো দেখি। স্যার বাইরের জন্য যখন ডিএপি বাড়ানোর কাজ করব তখন তো সেম মেথডই ফলো করব, তাই না? এই সেম লিঙ্ক গুলো অন্য কিছু করার জন্য আরো কিছু সিস্টেম আছে। আগে একটা করেন, একটা তো স্যাম্পল লাগবে ভাই। স্যাম্পল ছাড়া বাইরে যেতে পারবেন? জি স্যার, জি স্যার। তো স্যাম্পল কালেক্ট করেন আগে। স্যাম্পল কালেক্ট করার পর তারপরে যাবেন। ফাইবারের মাধ্যমে তো স্যাম্পলের লিংক সরাসরি তো দেওয়া যাবে না। না না, স্যাম্পলের লিংক কেন দেবেন? আপনি যে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করে দিয়েছেন সেই ওয়েবসাইটের স্ক্রিনশট আপনি শুধু কি করবেন, ওই ওয়েবসাইটের স্ক্রিনশটটা ওই মিডিয়া ফাইলে অ্যাড করে দেবেন। আর কিছু না স্যার। বলেন। স্যার আমি ব্লগার একটা টপ লেভেলের ডোমেইন কানেক্ট করছি, এটা কি সেম মেথডে ডিপিএ বাড়ানো যাবে? ওটা বুঝি নাই স্যার আমি ব্লগারে একটা টপ লেভেলের ডোমেইন কানেক্ট করছি, তো এটাতে কি সেম ডিপিএ বাড়ানো যাবে? সেম মেথড, যে কোনো প্ল্যাটফর্ম হোক সেম মেথড। স্যার আমি চ্যাটে লিংকটা দিয়েছি স্যার, দেখেন তো। সেম মেথড আছে। তো আমার ডোমেইন দরকার, প্ল্যাটফর্ম আমার কাছে ইম্পর্টেন্ট না, ডোমেইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। স্যার এই যে আমাদের যে স্যার এতগুলি স্যার মানে ডোমেইন আছে কিনা স্যার, অলরেডি এতগুলি সাইট আছে স্যার। আমরা যদি আমাদের সাইটগুলিতে যদি এক্সচেঞ্জ করি তাহলে কি হতে পারে স্যার? আমরা এক্সচেঞ্জ করব না, আমাদের সাইটগুলোতে ইন্ডেক্সিং হওয়ার পসিবিলিটি কম। এত সুন্দর হয়েছে তো, ভালো হয়েছে তো। সেম মেথডে বাড়াতে পারবেন ডিএপি। ভাই আমাদের ডোমেন গুলো তো প্রিমিয়াম, তো সেক্ষেত্রে আমাদের গুলোতে প্রবলেমটা কি? আপাতত আপনারা নিজেদের মধ্যে এক্সচেঞ্জটা করিয়েন না। আপাতত আপনারা ওই সাইট থেকে নিয়ে আসেন। যেহেতু আপনাদের ডিএপি এটা কম, আপনাদের সাইটের মধ্যে এই ধরনের ব্যাকলিংক দিলে আপনাদের সাইটের স্প্যামিং স্কোর বেড়ে যাবে। কিন্তু ব্লগারেরটা বাড়লে তো আমার সমস্যা নেই, আমার যেটা দরকার সেটা নিয়ে নিচ্ছি। ব্লগারের স্প্যামিং স্কোর বাড়লে আমার কি বলেন? আচ্ছা বুঝতে। ভাই আরেকটা কোশ্চেন ছিল গুগলে যে আমারটা আমি সেভ রাখবো। ও আচ্ছা স্যার, ব্লগার যে পোস্টটা করব সেই ব্লগারের ওয়েবসাইটের আগে এই যে এক্সএমএল সাইট ম্যাপ, তারপর রোবট.txt এগুলো তো দেওয়া থাকা লাগবে না?
ব্লগারে জি স্যার। ব্লগারে এগুলো অটো হয়ে যাবে, অটো হয়। আচ্ছা আচ্ছা ভাইয়া হ্যালো, বলেন। ওই যে আপনি তো আমাদেরকে এই যে 1600 মতো যে ব্যাকিং করার জন্য সাইটগুলো দিলেন, তো এরকম সাইট আমরা মানে কেমনে বের করব? এখন তো সবকিছু তো আপনাকে বলে দিলে তো হবে না। আচ্ছা দাদা আপনি আমাকে গুরুত্ব দেবেন না। নিচে একটা সাইট দিয়েছে স্যার, এটাতে যদি আমি পোস্ট করে ব্যাকলিংক গুলো করি তাহলে কি সমস্যা হবে? নিচে আর একটা সাইট দিয়েছে স্যার, এটাও আমার, তো এটাতে যদি আমি ব্যাকলিংক গুলো করে দেই কিভাবে? এটা আমি এমনি ব্যবহার করি। ভাই এই সাইটটা একদম নতুন, এই সাইটটা একদম নতুন। এই সাইট এমন সাইটে করবেন যে সাইটের ডিএপি আগে থেকে 20 প্লাস, বুঝছেন? এমন সাইটে স্কোরগুলোকে রাখবেন যে সাইটের আগে থেকে ডিএপি 20 প্লাস। একদম সহজ কথা বলে দিলাম। না আপনার যেমন গুগলের সাইটগুলো, কারো কাছে যদি 20 প্লাস ডিএপি সাইট থাকে তাহলে করেন, কোনো সমস্যা নেই। কেন আমি বলতেছি না, একটা কারণ আছে। কারণ ব্লগারের একটা নিজস্ব ব্র্যান্ডিং আছে, সাইট নট গুগলের একটা ব্র্যান্ডিং আছে। স্টার্টিং এ তারা 90-95 ডিএপি থাকে, সেখান থেকে নিতে পারলে বেটার। কারণ আপনি যদি এখন ধরুন একটা সাইট থেকে নিলেন যে সাইটের ডিএপি হচ্ছে 2 বা 3, ওই সাইট থেকে নিলে তো কোনো লাভ হবে না আপনার। তার লিমিটে আপনি বেশি দূর যেতে পারবেন না, আপনি দেখা যাবে কি 25-30 কি আটকে যাবে, বুঝছেন? আপনি যদি আটকে যেতে না চান তাহলে ফেমাস কিছু সাইট থেকে নেন যাদের ডিএপি মিনিমাম 20 প্লাস হইতে হবে। বুঝতে পারছেন আমার কথা? যেটা বুঝছি স্যার, আমি বলতে চাচ্ছি যে আমি পোস্টটা করলাম, তাহলে এই লিঙ্কটা যদি আমি শেয়ার করি মিডিয়ামে বা আদার সাইটগুলোতে। হ্যাঁ এটাই তো, আমরা তো এটাই করতেছি, আমরা এটাই করতেছি। কিন্তু আপনি আপনার লিঙ্কগুলোকে ব্লগার, সাইট ম্যাপ, ওয়ার্ডপ্রেসে যদি কোনো ডোমেইন থাকে দিতে পারেন, আমার কোনো সমস্যা নেই। তবে 20 প্লাস হলে ভালো। মেনগুলো আমাদের 20 প্লাস থাকতে হবে, এছাড়া আমরা এই কাজ করতে পারবো। 20 প্লাস হলে ভালো, বেটার আর কি। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানে শেষ করি। আমরা নেক্সট ক্লাসে আরো কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। এই কাজটা করতে থাকেন, আমি কিন্তু খবর নেব। নেক্সট ক্লাসে আমরা কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব সোশ্যাল মিডিয়ার উপর। একটু করে লিংক দেওয়ার ট্রাই করি আপনাদেরকে। চ্যাটবট নিয়ে আলোচনা করব, সোশ্যাল মিডিয়ার একদম অ্যাডভান্স লেভেলের কিছু আলোচনা হবে। এরপরে পিক্সেল অডিট, অপটিমাইজড, কাস্টম ভিডিও, অ্যাকশন প্ল্যান, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, যতগুলো বিষয় আলোচনা হবে সামনে, প্রত্যেকটা বিষয় হবে অ্যাডভান্স লেভেলের আলোচনা। তো ইন্টারেস্টিং অনেক কিছু থাকবে, যেটা হয়তো আপনার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে? কারণ মানুষ শেষটাকে বেশি মনে রাখে, তাই না? জি স্যার। জি স্যার। এই জন্য শেষের দিকে কিছু ইন্টারেস্টিং বিষয় আসবে। তো আমরা আপনাদের মেলের মধ্যে যারা এলডিপিতে যে মেল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, আপনারা এলডিপিতে যে মেল দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মেলের মধ্যে 2-1 দিনের মধ্যে একটা ভিডিও যাবে, কাল পরশুর মধ্যে একটা ভিডিও যাবে। ওই ভিডিও লিঙ্কটা দেখে আপনাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে ভিডিও লিঙ্কের মধ্যে। সেই ইনস্ট্রাকশনটা ফলো করে একটা কাজ করতে হবে, যে কাজটা করতে আপনাদের সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট। করতে পারবেন তো সবাই? জি স্যার। জি স্যার, ইনশাআল্লাহ 5 মিনিট লাগবে, কারণ আমরা কিছু ডাটা কালেক্ট করতেছি। আপনাদের প্রত্যেকের নামে একটা ড্রাইভ বানানো হচ্ছে, ড্রাইভে ফোল্ডার বানানো হচ্ছে। সেই ফোল্ডারটা আপনাদেরকে দিয়ে দেবো। কারো ডাটা কেউ দেখতে পারবে না, কারণ প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে আলাদা আলাদা কি থাকবে, ইমেল অ্যাক্সেস থাকবে। আপনি চাইলে মিনারটা দেখতে পারবেন না, মিনার চাইলে আপনারটা দেখতে পারবেন না। সুতরাং বুঝতে পারছেন? প্রত্যেকের ডাটাগুলো একদম ইন্ডিভিজুয়াল হবে। আপনারা আপনাদের ডিটেলস গুলো সেখানে জাস্ট স্ক্রিনশট গুলো সেখানে আপলোড করে দেবেন, সবকিছু আমি পেয়ে যাবো। তো আমাকে আর আপনাকে বলতে হবে না যে দাও আমাকে হোয়াটসঅ্যাপে দাও, ফেসবুকে দাও, এখানে কিছু বলতে হবে না। এটা অটোমেটিকলি এখানে আপনি প্রতি মাসে বলবো না, আপনি যখনই আপনার কোনো একটা আর্নিং আপডেট হবে, চেঞ্জ হবে, সাথে সাথে সেই আপডেটটা আপনি এখানে আপলোড করে দেবেন। এটা 1 মাস পরে হোক, 2 মাস পরে হোক, তখনই। বুঝতে পারছেন? সবার কাছে চলে যাবে একদম। আপনারা আপনাদের যারা কলিগ আছে তাদেরকে একটু বলবেন যে কালকে পরশুর মধ্যে ভিডিওটা চলে যাবে। ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে করে আপনারা এটা ইজিলি বুঝেন। ওকে, তো ঠিক আছে, আজকে এতটুকুই। ভালো থাকবেন সবাই। হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, থ্যাংক